ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकीं। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ সকলকে আবার সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করছি থার্ড ক্যান্ট অফ শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ। গতকাল আমরা আলোচনা করেছি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ সামারি, যেটা আমরা কমপ্লিট করেছি। থার্ড ক্যান্টো অর্থাৎ তৃতীয় স্কন্ধ সম্পর্কে আলোচনা শুরু হবে। তো তার শুরুতেই ওভারভিউ ফর্মে আমরা আজকে জেনে নেব যে পুরো তৃতীয় স্কন্ধে কি কি বিষয় আলোচিত হয়েছে। ওকে, তো এই ক্যান্টোটা একটু বড় ইন কম্পেয়ার টু আদার্স। যেমন যেটা আমরা সেকেন্ড ক্যান্টো দেখলাম গতকাল, সেখানে মাত্র 10টি অধ্যায় রয়েছে। থার্ড ক্যান্টোতে রয়েছে 33টি অধ্যায়, 33 চ্যাপ্টার্স। তো সেজন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব যে ওভারভিউ ফর্মে এই তৃতীয় স্কন্ধের যে প্রবাহ সেটা কিরকম। তো সেকেন্ড ক্যান্টোর শেষে কি হয়েছিল, সেকেন্ড ক্যান্টো শুরু হয়েছিল কিভাবে তার আগে। সেকেন্ড ক্যান্টো শুরু হয় পরীক্ষিত মহারাজের কোয়েশ্চেন হাউ টু লিভ অ্যান্ড হাউ টু লিভ, এই দুটি কোয়েশ্চেনের দ্বারা। সেটার উত্তর দেন সুখদেব গোস্বামী, এবং সুখদেব গোস্বামী সেটার ওয়ান ওয়ার্ড অ্যান্সার হচ্ছে ভক্তি। কিন্তু সামনে অনেক অষ্টাঙ্গ যোগীরাও ছিলেন, সেই কারণে সুখদেব গোস্বামী তিনি আলোচনা করছিলেন যে এটা কিভাবে অষ্টাঙ্গ যোগের সাথে তিনি একটা কম্প্যারিজন করেছিলেন, অষ্টাঙ্গ যোগ আর ভক্তি যোগ। এবং তিনি লাস্ট এস্টাবলিশ করেন যে অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তি যোগ হচ্ছে শ্রেষ্ঠ, এবং শুদ্ধ ভক্তি নিয়ে বলেন, আরো এভাবে এটাকে ইলাবোরেট করেন। তারপর পরীক্ষিত মহারাজের আরো নতুন কিছু কোয়েশ্চেন্স আছে, সেটা হচ্ছে যে ভগবানের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে চাই, এবং ভগবানের বিভিন্ন অবতারের যে লীলা সেটা সম্পর্কে জানতে চাই। তো সুখদেব গোস্বামী তখন কি করলেন,
তখন বলেন, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সার নিজের মন থেকে দেব না, কিন্তু আমি ব্রহ্ম নারদ সংবাদকে কোট করব। ব্রহ্ম নারদ সংবাদে ব্রহ্মাজি সৃষ্টি তত্ত্বও বলেছেন নারদ মুনিকে, এবং বিভিন্ন লীলা অবতারদের লীলাও বলেছেন। তো পরীক্ষিত মহারাজের যে কোয়েশ্চেন, সেটা তিনি ব্রহ্ম নারদ সংবাদ কোট করে অ্যান্সার দিলেন সুখদেব গোস্বামী। তো তারপরে সেটার পর পরীক্ষিত মহারাজের আরো কিছু কোয়েশ্চেন থাকে সেকেন্ড ক্যান্টোর 8th চ্যাপ্টারে, যেটা হচ্ছে ভগবানকে, ভগবানের রূপ নিয়ে, ভগবানের শক্তি নিয়ে। সেটার অ্যান্সার দিতে গিয়ে সুখদেব গোস্বামী কি করলেন, গর্ভদোকসাই বিষ্ণুর সাথে ব্রহ্মাজির যে চতুশ্লোকী ভাগবতম কনভারসেশন, সেটাকে তিনি কোট করলেন সেকেন্ড ক্যান্টোর 9th চ্যাপ্টারে। এবং সেকেন্ড ক্যান্টোর লাস্ট চ্যাপ্টার 10th চ্যাপ্টারে বর্ণনা করা হচ্ছে লিস্ট অফ কন্টেন্টস, ভাগবতী কি কি বিষয় আলোচিত হয়েছে। अत्र सर्ग विसर्गश्च स्थानं पोषणमूतया मन्वन्तरेशानुकथा निरोध मुक्तिराश्रय। तो এই 10টি সাবজেক্ট ম্যাটার ডিসকাস হয়েছে, স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উতি মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়। তো এর মধ্যে ফার্স্ট এন্ড সেকেন্ড ক্যান্টো ইন্ট্রোডাকশন, থার্ড ক্যান্টো থেকে স্বর্গ এবং বিসর্গ স্টার্ট হচ্ছে, মেইনলি শ্রীমদ ভাগবতম এখান থেকে স্টার্ট হচ্ছে, শ্রীমদ ভাগবতের যে অ্যাকচুয়াল কন্টেন্ট। তো সেকেন্ড ক্যান্টোর শেষে এই যে ভাগবত শ্রবণ করেছেন বিভিন্ন জন, রাইট? পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর কাছ থেকে, এবং নৈমিষারণ্যের ঋষিগণ, শৌনকাদি ঋষিগণ, ওনারা শ্রবণ করেছেন সুত গোস্বামীর কাছ থেকে। তো এইভাবে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে শোনার পর ব্রহ্ম নারদ সংবাদ, ব্রহ্মার সাথে গর্ভদোকসাই বিষ্ণুর সংবাদ, এগুলো শোনার পর সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন শৌনক ঋষি, মানে সুত গোস্বামী আর নৈমিষারণ ঋষি, ওই কনভারসেশনে আছি আমরা। তো শৌনক ঋষি বলেন, আচ্ছা সেই বিদুরের কি হলো, বিদুর সম্পর্কে বলুন। ভগবান তাকে ইন্সপায়ার করলেন বিদুর সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। সুত গোস্বামী বললেন, হ্যাঁ বিদুর সম্পর্কে বলবো এরপর, আমার প্ল্যান ছিল। এবং এই বিদুর সম্পর্কে বলতে গিয়ে মৈত্র বিদুর সংবাদ সেটি আলোচিত হবে, যেখানে স্বর্গ এবং বিসর্গ ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো থার্ড ক্যান্টোর যে ফার্স্ট অধ্যায় চ্যাপ্টার, সেটা হচ্ছে কোয়েশ্চেন্স বাই বিদুর। বিদুর কি কি প্রশ্ন করেছেন সেগুলো এখানে আমরা দেখব, এবং তার উত্তর দেবেন। তো বিদুর মৈত্রেয় সংবাদ সেটা আলোচিত হবে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিদুর কিন্তু ডাইরেক্টলি মৈত্রেয়ের কাছে যাননি, প্রথমে গেছিলেন তিনি উদ্ধবের কাছে, সেটা আমরা দেখব। তো বিদুরের ব্যাকগ্রাউন্ডে কি, বিদুরকে নিয়ে এত মানে ইন্টারেস্ট কেন লোকজনের, কি হয়েছিল বিদুরের সাথে? তো বিদুর হচ্ছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর আরেকটি ভাই, ঠিক আছে? এই যে আমরা জানি পাণ্ডব এবং কৌরব, তারা খুবই ফেমাস, সবাই চেনে তাদেরকে। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তো পাণ্ডবদের পিতার নাম হচ্ছে পাণ্ডু, আর কৌরবদের পিতার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। এই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র, তাদের বাবাকে ছিল ব্যাসদেব, মানে পাণ্ডবদের দাদু হচ্ছে ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র হচ্ছেন পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। পঞ্চ পাণ্ডবের পিতা যে পাণ্ডু আর কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র, তারা ব্যাসদেবের পুত্র। হুম। এবং এদের আরেকটি ভাই, সে হচ্ছে বিদুর, দাসী পুত্র। তো এরকম হয়েছিল যে কিভাবে বংশ টিকিয়ে রাখতে হবে সেই বিষয়ে একটা প্রবলেম এসেছিল। তো ভীষ্ম এদিকে, তিনি তো ভীষণ প্রতিজ্ঞা নিয়েছেন বিয়ে করবেন না। এদিকে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য সত্যবতীর দুই সন্তান, তারাও কোনো বংশ রক্ষা করতে পারলেন না। তখন সত্যবতীর বিবাহের পূর্বে আরেক যে সন্তান ছিল ব্যাসদেব, পরাশর মুনির সাথে, তাকে ডাকা হলো। এবং ব্যাসদেব বললেন, বলুন মাতা, কি সেবা করতে পারি? তো বললেন যে তোমাকে আমাদের এই বংশটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো বললেন যে বলুন, আমি তো মুনি ঋষি। তো ভীষ্মদেব অ্যাকচুয়ালি এই ব্যাসদেবের জন্য কিছু রাজকন্যাকে অপহরণ করে এনেছিলেন। তো সেই রাজকন্যাদের সাথে আহ ব্যাসদেব মিলিত হয়ে এই যে আহ শান্তনু মহারাজের যে বংশ, সেটাকে রক্ষা করেন। তো ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং দাসী পুত্র রূপে বিদুরের জন্ম হয়, ঠিক আছে? তো এই বিদুর তার মানে হচ্ছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর আরেক ভাই। এখন এই বিদুর অনেকবারই ভালো উপদেশ দিতে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু ধৃতরাষ্ট্র শুনতেন না। পুত্র স্নেহে অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র। দুর্যোধনকে এত ভালোবাসতেন পুত্র স্নেহে অন্ধ, যে তার যত মানে সিনফুল ডিমান্ড সেগুলোকে তিনি পূর্ণ করতেন,
সে যতই মানে পাপ কর্ম করতে ইচ্ছা করুক, তাকে সেরকম বাধা দিতে পারতেন না। তিনি বুঝতে পারতেন, ধৃতরাষ্ট্র জানতেন এটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, কিন্তু দুর্যোধনকে বারণ করতে পারতেন না, কারণ পুত্র স্নেহে তিনি অন্ধ। তো এরকম অবস্থায় বিদুর বারবার বলেছে যে তোমার যে পুত্র দুর্যোধন, এ হচ্ছে পাপের সাক্ষাৎ রূপ, এর কথা তুমি শোনো না। ঠিক আছে, তো এরকম ভাবে বিদুর অনেকবার ধৃতরাষ্ট্রকে ভালো উপদেশ দিতে চাই, কিন্তু সেই উপদেশ গ্রহণ করেননি ধৃতরাষ্ট্র। এবং দুর্যোধন খুব রেগে গেছিলেন এই উপদেশ যখন দিচ্ছিলেন বিদুর ধৃতরাষ্ট্রকে, যে তোমার দুর্যোধনকে শাসন করা উচিত। দুর্যোধন রেগে গিয়ে, এই যে ছবিতে দেখা যাচ্ছে, দুর্যোধন রেগে গিয়ে বিদুরকে তাড়িয়ে দিলেন। বিদুরকে দুর্যোধন এরকম ভাবে বললেন যে শোনো, তোমাকে আজকে শুধু তাড়িয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, তুমি এতদিন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি যে সেবা করেছো, সেই সেবার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে রেমুনারেশন বা তোমার উপহার হিসাবে আমি কি দিচ্ছি, তোমার নাকে যে নিঃশ্বাসটুকু আমি দিয়ে তোমাকে ছাড়ছি। যদি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি সেবা না করতে, তাহলে ওই নিঃশ্বাসটা আমি কেড়ে নিতাম, মানে আজকে তোমাকে আমি হত্যা করে দিতাম। তো তোমার নাকে যে নিঃশ্বাস দিয়ে ছাড়া হচ্ছে, এটাই তোমার অনেক বড় প্রাপ্তি, এখান থেকে বেরিয়ে যাও তুমি। তুমি আমাদেরই খাচ্ছ, আমাদেরই পড়ছো, আমার বিরুদ্ধে আমার বাবাকে নালিশ করছো। তো এরকম হচ্ছে দুর্যোধনের অ্যাটিচিউড। আর বিদুর হচ্ছেন ধর্মাত্মা, তিনি হচ্ছেন ধর্মরাজ যমরাজ্যে তার অবতার। যমরাজ নিজের দপ্তর থেকে ছুটি নিয়ে এই মহাভারতের লীলাতে বিদুর সেজে এসেছেন হরিকথা শোনার জন্য। সেই জন্য বিদুর ইজ এ ভেরি ফেমাস পার্সোনালিটি, যিনি মৈত্রের কাছ থেকে, উদ্ধবের কাছ থেকে হরিকথা শুনবেন। আর সেটা শ্রীমদ্ ভাগবতের বড় বড় দুটো ক্যান্টোতে বর্ণনা করা আছে, থার্ড অ্যান্ড ফোর্থ ক্যান্টো পুরো মৈত্র বিদুর সংবাদ। তো সেই জন্য বিদুর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। তো এইভাবে দুর্যোধন যখন বিদুরকে তাড়িয়ে দেয়, তো যদি আমাদের ফার্স্ট ক্যান্টো মনে থাকে, তাহলে আমরা রিকল করতে পারবো যে ফার্স্ট ক্যান্টোর 13 চ্যাপ্টারে, ত্রয়োদশ অধ্যায়ে, বিদুর ফিরে এসেছিলেন, দিয়ে সবকিছু চুকে গেছে, দুর্যোধন তখন মারা গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে। দুর্যোধন মারা গেছে, বিদুর ফিরে এসে ধৃতরাষ্ট্রকে বললেন যে তুমি এখনো কি জন্য গৃহের মধ্যে পড়ে আছো? যে ভীম, যে পাণ্ডবদেরকে তুমি মারার জন্য এত প্ল্যান করলে, তাদের দয়ায় তোমাকে খেতে হচ্ছে, আজকে তুমি কুকুরের মতো আছো। তো তুমি কেন বেরিয়ে যাচ্ছ না গৃহ থেকে? বনে যাও, বনে গিয়ে তপস্যা করো, তোমার এটা ঘরে থাকার বয়স নয় আর। তো তারপর ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনলেন, কারণ এই যে কুসঙ্গ রূপী, দুর্যোধন রূপী যে কুসঙ্গ, সেটা আর নেই, সে মারা গেছে। সেই জন্য বিদুরের যে ভালো কথা, সেটা এতক্ষণ কানে ঢুকছে ধৃতরাষ্ট্রের। তো ভাগবতম ইজ ভেরি কমপ্লেক্স, ভাগবতম মানে কৃষ্ণ, কৃষ্ণকে বোঝা ডিফিকাল্ট। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যান্টোতে আলোচনা করা হচ্ছে যে বিদুর ঘুরে চলে এসেছে, তারপর ধৃতরাষ্ট্রকে তিনি পরামর্শ দিচ্ছেন। আর থার্ড ক্যান্টোতে আলোচনা হচ্ছে যে বিদুর যখন ঘুরছিলেন তখন কি হয়েছে। তো ভবিষ্যৎটা আগে এসেছে, অতীতটা পরে আসছে। তো এগুলো হচ্ছে ভাগবতমের নেচার, কিন্তু আমাদেরকে ঠিকঠাক ভাবে মাথায় রেখে বুঝতে হবে। তো বিদুর এভাবে হস্তিনাপুর ত্যাগ করলেন, এবং হস্তিনাপুর ত্যাগ করে তিনি ঘুরতে ঘুরতে প্রভাস ক্ষেত্রে এসে পৌঁছালেন। সেখানে এসে তার উদ্ধবের সাথে দেখা হলো। উদ্ধব হচ্ছে কৃষ্ণের একজন অন্তরঙ্গ পার্ষদ। এবং বিদুর যখন উদ্ধবের কাছে এসছেন, তখন অলরেডি যদু বংশের ধ্বংস হয়ে গেছে, এবং কৃষ্ণ তার স্বধামে প্রত্যাগমন করেছেন। তো এমত অবস্থায় উদ্ধব অত্যন্ত শোকাহত, মর্মাহত, এবং 24 আওয়ার্সে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্মরণ করতে রত। সে চুপচাপ এবং বসে থাকে, ধ্যানে মগ্ন হয়, ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলিকে সে স্মরণ করতে থাকে। ঠিক আছে, তো এরকম অবস্থায় বিদুর যখন এলেন উদ্ধবের কাছে, উদ্ধবের কাছে এসে তিনি কোয়েশ্চেন করছেন, এবং তিনি যে কোয়েশ্চেন করছেন, বিদুর যে কিছু বলছেন উদ্ধবের কাছে এসে, তো উদ্ধব টোটাল 48 মিনিট স্তব্ধ ছিলেন, কোনো কথার উত্তর দেননি। এক মুহূর্ত তিনি ট্রান্সে ছিলেন, বিদুর কোয়েশ্চেন করে যাচ্ছে, কিন্তু উদ্ধবের কোনো রেসপন্স নেই। ঠিক আছে, তো বিদুর জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, যদু বংশের খবর বলো, তোমাদের সব সদস্যরা কিরকম কি আছে। তো উদ্ধব একদম সাইলেন্ট ছিলেন 48 মিনিট, এক মুহূর্ত। তারপর ধীরে ধীরে তার মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা স্মরণ করছেন তিনি। কৃষ্ণের বিভিন্ন লীলার কথা বলছেন হ্যাপাজার্ডলি, প্রথমে কখনো এই লীলা মনে পড়ছে, কখনো সেই লীলা মনে পড়ছে, হ্যাপাজার্ডলি প্রথমে লীলা বলছেন। তারপর সিস্টেমেটিক্যালি কৃষ্ণের বিভিন্ন
বৃন্দাবনের লীলা, গোপীদের সাথে ইন্টারাকশন, যশোদা মায়ের সাথে ইন্টারাকশন, ঠিক আছে, এগুলো তিনি বলছেন। কৃষ্ণের বিভিন্ন কোয়ালিটি, যদিও কৃষ্ণ অজন্মা তবুও তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি বৃন্দাবনে বাস করে ব্রজবাসীদের প্রোটেকশন দিয়েছেন এবং শিশুপালের মতো ব্যক্তিদেরকে তিনি উদ্ধার করেছেন ইত্যাদি। এবং কৃষ্ণ হচ্ছেন 3 গুণের প্রভু, সমস্ত কিছু, ত্রিভুবনের প্রভু, সমস্ত কিছু। এবং এইখানে একটা ভেরি ফেমাস ভার্স রয়েছে, কৃষ্ণের যে করুণা সেটাকে গ্লোরিফাই করছেন উদ্ধব। अहो बकीयं स्तनकालकूटं जीघं शय्यापाययताप्यशद्भिः लेभे गतिं धातृचितं ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजेम। তো কৃষ্ণের থেকে দয়ালু আর কি আছে? যে তাকে বিষ খাওয়াতে এসেছিল পুতনা, তাকেও তিনি মায়ের মতো মনে করলেন। যে তিনি দুধের মধ্যে বিষ মিশিয়ে আমাকে খাওয়াতে এসেছিলেন সেটা সাইড করে দিলেন কৃষ্ণ, কিন্তু তিনি ভাবলেন আমাকে দুধ খাওয়াতে তো এসেছিল, তার মানে আমার মা। সেই জন্য তিনি পুতনাকে ধাত্রী মায়ের জায়গা দিয়ে দিলেন। তো এরকম এর থেকে বেশি দয়ালু আর কে হতে পারে? কম্বা দয়ালু শরণম ভজেমা। কিভাবে কৃষ্ণের বিভিন্ন গুণাবলী, বিভিন্ন লীলা উদ্ধব বর্ণনা করছেন। কৃষ্ণকে প্রচন্ড ভাবে মিস করছেন উদ্ধব, ঠিক আছে। গোবর্ধন লীলা, রাসলীলা ইত্যাদির কথা মনে করছেন তিনি। এরপর কৃষ্ণ বৃন্দাবনের বাইরে যা যা লীলা আছে সেগুলোকে তিনি স্মরণ করছেন। মথুরাতে কিভাবে তিনি লীলা করেছেন, কংস বধ করেছেন। তিনি দ্বারকাতে কিভাবে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এরকম বিভিন্ন মহিষীদেরকে বিবাহ করেছেন। কৃষ্ণ কিভাবে সন্দীপনী ঋষির কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, কিভাবে নরকাসুরকে বধ করেছেন ইত্যাদি, কিভাবে কৃষ্ণ বংশ বিস্তার করেছেন তার দ্বারকার মহিষীদের থ্রু দিয়ে। এরকম ভাবে তিনি বিভিন্ন লীলাকে স্মরণ করছেন। এবং যদু বংশ যে কিভাবে ধ্বংস হলো সেই লীলাকেও স্মরণ করেছেন তিনি। যে কৃষ্ণ যদু বংশকে, কৃষ্ণ দেখছে যে আমার এই জগতে কাজ হয়ে গেছে, চলে যেতে হবে, তো আমি যাদেরকে সঙ্গে করে এনেছিলাম যদু বংশ, তাদেরকেও নিয়ে যেতে হবে। যদু বংশের মধ্যে কেউ কেউ কৃষ্ণের নিত্য পার্ষদ, গোলক বৃন্দাবন থেকে আসছে, আর কেউ কেউ স্বর্গলোক থেকে আসছে, দেবতা। তো তাদেরকে যথার্থ জায়গায় ফিরিয়ে দিতে হবে। তো এটার জন্য কৃষ্ণ একটা অভিশাপকে সাজালো, যে আমি বিভিন্ন মুনি ঋষিদেরকে ইনভাইট করব এবং আমাদেরই যদুদের একটা ছেলে সাম্বাকে প্রেগনেন্ট গর্ভবতী মহিলা সাজিয়ে আর মুনি ঋষিদের কাছে গিয়ে বাচ্চারা এমনি জোকিংলি বলবে, বলুন তো ঋষিবর, যে এর ছেলে হবে না মেয়ে হবে? একটা ছেলেকে গর্ভবতী মেয়ে সাজিয়ে মুনিদের, ঋষিদের কাছে জিজ্ঞেস করছেন এই কোয়েশ্চেন। তো ঋষিরা বুঝতে পেরে যায় যে আমাদের সাথে মজা করার চেষ্টা করছে। তো তারা তখন অভিশাপ দেয় যে হ্যাঁ, এ নিশ্চয়ই সন্তানের জন্ম দেবে এবং এটা মুসলের জন্ম দেবে, সেই মুসল থেকে তোমাদের সমস্ত যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দিয়ে এটাতে তো তারা ভীত হয়ে গেলেন। তো সত্যি সত্যি দেখা গেল সেই সাম্বা মুসলের জন্ম দিল, প্রসব করলো। তো উগ্রসেন মহারাজের কাছে নিয়ে যাওয়া হলো। উগ্রসেন মহারাজ বললেন যে এই মুসলটাকে ঘষে ছোট ছোট টুকরো করে সমুদ্রে ফেলে দাও। তো সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং তার মধ্যে একটা ছোট পিস রয়ে গেছিল। হ্যাঁ, তো সেই ছোট পিসটা একটা মাছ খেয়ে নেয়, সেই মাছটাকে একটা আবার শিকারি ধরে। সেই শিকারি সেই মাছের পেট থেকে ওই রিমেনিং পোর্শনটা বের করে ওই মুসলের, সেটাকে সে তীরের ফলা বানায় এবং সেই তীরের ফলাটাই কৃষ্ণের পায়ে লাগে এবং কৃষ্ণ এভাবে তার তিরোধান লীলা সম্পন্ন করেন। এবং সেই যে গুঁড়োগুলো সমুদ্রে ফেলা হয়েছিল সেইগুলো পরবর্তীকালে বড় বড় ঘাসে পরিণত হয় এবং তরবারির মতো বড় বড় ঘাস। এবং যখন যদুরা এই প্রভাস ক্ষেত্রে এসেছিল, তারা অত্যন্ত মানে মাদকাসক্ত অবস্থায় ছিল। মানে যেমন বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, তাদেরও সেরকম হয়েছিল। তো সেইগুলোকে নিয়ে, তরবারির মতো ঘাসগুলোকে নিয়ে তারা একে অপরের সাথে ফাইটিং করতে আরম্ভ করলো এবং তারপর এইভাবে যদু বংশের বিনাশ হয়। তো কৃষ্ণ এটাকে ডিজাইন করেছিল যে কোনোভাবে এদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো সেজন্য এটাকে ডিজাইন করলো এবং এর মধ্যে জগৎবাসীকে একটা শিক্ষাও দিয়ে দিলেন যে বৈষ্ণব অপরাধ কত বড় অপরাধ। এবং কৃষ্ণ একটা শিক্ষা দিলেন যে ইভেন ইফ তুমি ভগবানের নিজস্ব ফ্যামিলি মেম্বার, তবুও তুমি যদি বৈষ্ণবদের প্রতি অপরাধ করো, মুনি ঋষিদের সাথে তাদেরকে যদি সম্মান প্রদান না করো, তাহলে তোমার যে ফলাফল সেটা কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে কৃষ্ণর বিভিন্ন বৃন্দাবনের ভেতরের বাইরের লীলা উদ্ধব স্মরণ করছেন। ঠিক আছে, 3টে চ্যাপ্টার হয়ে গেছে অলরেডি। আমরা কোথায় আছি মনে রাখতে হবে। বিদুর বেরিয়ে গেছিল, দুর্যোধন তাড়িয়ে দিয়েছিলেন, ঘুরতে ঘুরতে প্রভাস ক্ষেত্রে এই উদ্ধবের কাছে এলেন।
উদ্ধবের কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, উদ্ধব কৃষ্ণ স্মরণে রত, বৃন্দাবনের মধ্যে লীলা, বৃন্দাবনের বাইরে লীলা স্মরণ করছেন। তো এইভাবে বর্ণনা করা হলো যে কিভাবে যদুবংশের বিনাশের লীলাটা সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হলো এখানে। তারপরে কি হলো, এই যে বিদুর, সে উদ্ধবের এই ভাব দেখে চিন্তা করলো যে উদ্ধব হচ্ছে একজন পিওর ডিভোটি, উদ্ধবের কাছ থেকে আমার দীক্ষা নেওয়া উচিত, তাহলে আমার জীবন সার্থক হবে। কে ভাবছে? বিদুর। বিদুর ভাবছে যে উদ্ধব এত ভালো ডিভোটি কৃষ্ণের, কৃষ্ণের প্রতি এত অ্যাটাচমেন্ট, এর কাছ থেকে আমার দীক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু উদ্ধব তখন বিদুরকে বললেন যে দেখো, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, বা আমি তোমাকে ইনস্ট্রাকশনও দিতে পারবো না, কারণ তুমি আমার থেকে বয়সে বড়, সেটা মর্যাদার ব্যতিক্রম হবে। তো সেজন্য তুমি কি এক কাজ করো, তুমি চলে যাও মৈত্রের কাছে, মৈত্রের কাছ থেকে গিয়ে তুমি ভাগবত শোনো, বা তুমি যে দীক্ষা গ্রহণ করতে চাও বা হরি কথা শুনতে চাও, সেটা মৈত্রের কাছ থেকে গিয়ে শোনো। তো উদ্ধব কেন মৈত্রকে রেকমেন্ড করলেন, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো উদ্ধব বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার তিরোধানের পূর্বে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এবং সেটা 11th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে উদ্ধব গীতা রূপে। তো উদ্ধব তখন বলছেন বিদুরকে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে, উদ্ধব গীতা বলছিলেন, ফিলোসফিক্যাল সাবজেক্ট ম্যাটার আমাকে জ্ঞান দিচ্ছিলেন এবং বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, সেই সময়তে মৈত্রেয় ছিল। এই ছবিতে আমরা দেখতে পাবো যে কৃষ্ণ তিনি উদ্ধবকে পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন, এবং দূর থেকে মৈত্রেয় সেটিকে শ্রবণ করেছেন। স্ক্রিন দেখা যাচ্ছে, উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পারমার্থিক জ্ঞান লাভ করেছেন, এবং মৈত্রেয় দূর থেকে সেটা শুনছেন। তো উদ্ধব বলছেন যে অ্যাকচুয়ালি কৃষ্ণ আমার আমার দিকে তাকিয়ে কথা বলছিল, এবং মৈত্রেয়ের দিকে কৃষ্ণ তাকায়নি। কৃষ্ণ জানে মৈত্রেয় শুনছে দূর থেকে, কিন্তু কৃষ্ণ তাকায়নি মৈত্রেয়ের দিকে, কারণ মৈত্রের মধ্যে জ্ঞানের কন্টামিনেশন ছিল। ওকে, তো মৈত্রের মধ্যে জ্ঞানের একটু কন্টামিনেশন ছিল, শুদ্ধ ভক্ত ছিল না, সেই জন্য কৃষ্ণ আহ মৈত্রের দিকে তাকাননি। কিন্তু মৈত্রেয় যখন শ্রবণ করলেন কৃষ্ণের সাথে উদ্ধবের যে কনভারসেশন, তারপর তিনি পিউরিফাইড হয়ে গেলেন, এবং তার যে জ্ঞানের কন্টামিনেশন সেটা চলে গেল। তো উদ্ধব বলছেন মৈত্রেয় কোয়ালিফাইড, আমি কৃষ্ণের কাছ থেকে যা যা শুনেছি মৈত্রেয় তাই তাই শুনেছে, এবং মৈত্রেয় এখন পিউরিফাইড হয়ে গেছে কৃষ্ণের মুখ থেকে ডাইরেক্ট শুনে। তো তুমি আমার কাছ থেকে শুনলেও যা শুনবে, মৈত্রের কাছ থেকে শুনলেও তাই শুনবে, যাও মৈত্রের কাছে যাও, তার কাছ থেকে শোনো, কারণ তুমি আমার থেকে বয়সে বড়, ছোট হয়ে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াটা মর্যাদার অতিক্রম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে উদ্ধব বৈষ্ণব এটিকেট পালন করছেন। সিনিয়র যদি হয়, বয়সে সিনিয়র হলেও তাকে সিনিয়র ধরতে হবে, আমাদের উচিত নয় তাকে ইনস্ট্রাকশন প্রদান করা। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধব রিডাইরেক্ট করলেন বিদুরকে যে যাও মৈত্রের কাছ থেকে গিয়ে তুমি শোনো। ঠিক আছে, তো পরীক্ষিত মহারাজ এই কাহিনী শ্রবণ করছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন মৈত্র বিদুর সংবাদ, মৈত্র উদ্ধব সংবাদ। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে কৃষ্ণা থিংস উদ্ধব ইজ নন ডিফারেন্ট ফ্রম হিম, ভেরি এক্সল্টেড। তো আহ পরীক্ষিত মহারাজ বলছে কৃষ্ণ কেন উদ্ধবকেই এন্ট্রাস্ট করলেন, এবং মানে কৃষ্ণ উদ্ধবকে কিছু সেবাও দিয়েছিলেন। কৃষ্ণ বলছিলেন যে আমি সব জায়গায় গিয়েছি, কিন্তু একটা জায়গা আমি ভিজিট করতে পারিনি আমার লীলার মধ্যে, সেটা হচ্ছে বদ্রিক আশ্রমে। সেইখানে অনেক মুনি ঋষিরা অপেক্ষায় আছে, তো তুমি এক কাজ করো, আমার মেসেজ নিয়ে উদ্ধব তুমি চলে যাও বদ্রিক আশ্রমে, যে বদ্রিক আশ্রমে যে ঋষিরা আছেন তাদেরকে তুমি সঙ্গ প্রদান করো। উদ্ধব অ্যাকচুয়ালি বলছিল ভগবান আপনি চলে যাচ্ছেন, আমি কেন পড়ে থাকবো, শুধু শুধু আমাকে আপনার সাথে নিয়ে চলুন। কিন্তু কৃষ্ণ বলল না, তোমার একটা সেবা আছে, বদ্রিক আশ্রমে গিয়ে সমস্ত মুনি ঋষিদেরকে সঙ্গ প্রদান করো। তো পরীক্ষিত মহারাজ সেটা ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলেন, এবং এইভাবে বিদু রিডাইরেক্টেড হয়ে গেলেন উদ্ধবের কাছ থেকে। তিনি এলেন মৈত্রের কাছে, তিনি গঙ্গার তীরে মৈত্রের সাথে দেখা হলো। চ্যাপ্টার 5, থার্ড ক্যান্টোতে পৌঁছে গেছি। থার্ড ক্যান্টোর চ্যাপ্টার 5-এ সেখানে বিদুরের সাথে মৈত্রের সাক্ষাৎ হচ্ছে। তো বিদুর মৈত্রকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করেই মানে দেখা হতেই তিনি বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন যে হে মৈত্র ঋষি, আমাকে এই সমস্ত বিষয় সম্বন্ধে জ্ঞান প্রদান করুন। কি কি বিষয়ে? কিভাবে প্রকৃত সুখ লাভ করা যায়, এবং তিনি শুদ্ধ
ভক্তি সম্বন্ধে জানতে চাইলেন, শুদ্ধ ভক্তদের মহিম সম্বন্ধে জানতে চাইলেন, শুদ্ধ ভক্তদেরকে গ্লোরিফাই করলেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিদুর মৈত্রকে বলছে যে হে মৈত্র ঋষি, যা কিছু কৃষ্ণ সম্বন্ধীয় তার সম্বন্ধে আপনি আমাকে বলুন। আমি অনেক কোয়েশ্চেন করছি আপনাকে, কিন্তু আপনার যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে একটু কৃষ্ণ থেকে সরে যেতে হবে, তাহলে আপনি দেবেন না সেটার উত্তর। আর যদি আপনার মনে হয় যে আমি কিছু কোয়েশ্চেন করতে ভুলে গেছি, সেটা ইম্পর্টেন্ট কৃষ্ণ সম্বন্ধে ডিসকাস করার জন্য, সেটাও আপনি বলুন। তো এইভাবে বিদুর তার আগ্রহ প্রকাশ করেছেন, মৈত্র ঋষির কাছে বিভিন্ন কোয়েশ্চেন করেছেন এবং কৃষ্ণ সম্বন্ধে জানতে চাইছেন। এবং বিদুর বললেন যে অনেক কিছু ডিসকাশন করা টপিক আছে, কিন্তু আমি পুরুষ অবতার সম্বন্ধে আগে শুনতে চাই। তো আমরা দেখতে পাচ্ছি যে বোথ পরীক্ষিত মহারাজ এবং বিদুর যখন তাদের অথরিটির কাছ থেকে কোয়েশ্চেন করছেন, বিদুর মৈত্রের কাছ থেকে শুনছিলেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনছিলেন। দুজনেই কৃষ্ণের লীলা সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কিন্তু দুজনেই কি জানতে চেয়েছেন আগে? পুরুষ অবতারদের সম্বন্ধে, অর্থাৎ ভগবান এই জড় জগতে কিভাবে লীলা করেছেন সেটা সম্বন্ধে আগে জানতে চাইছেন। তার কারণ হচ্ছে, সেটা যদি না জানি, আমরা তিন প্রকারের বিষ্ণুকে যদি না জানি, তাহলে কৃষ্ণ যে কত মহান সেটা আমরা জানতে পারবো না, এবং তাহলে কৃষ্ণের যে বাকি লীলা সেগুলোকে বোঝা আমাদের পক্ষে দুষ্কর হবে। ঠিক আছে। তো এই সমস্ত কোয়েশ্চেন শোনার পর মৈত্রেয় ঋষিও বিদুরকে গ্লোরিফাই করলেন যে হে বিদুর, তুমিও গ্রেট, এবং এই সমস্ত প্রশ্ন আমাকে করার জন্য অনেক ধন্যবাদ। যাতে আমি এক হরিকথা বলার সুযোগ পাচ্ছি। এবং বিদুর হচ্ছে অ্যাকচুয়ালি যমরাজ, তিনি হরিকথা শোনার জন্য এসেছেন। এই সমস্ত বিষয় বলে মৈত্রেয় তাকে গ্লোরিফাই করলেন। এরপর মৈত্রেয় বিদুরের যে কোয়েশ্চেনগুলির অ্যান্সার দিতে আরম্ভ করলেন। তিনি সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে বলতে আরম্ভ করলেন, পুরুষ অবতার নিয়ে বলতে বলেছে। তো মহাবিষ্ণু সম্বন্ধে বলতে আরম্ভ করলেন, মহাবিষ্ণু কৃষ্ণের অংশ, এবং মহাবিষ্ণু প্রকৃতিকে জীব শক্তি, অর্থাৎ তার দৃষ্টির মাধ্যমে জীবদেরকে প্রকৃতির গর্ভে প্রেরণ করেন ইত্যাদি, এবং কাল শক্তি দিয়ে তিনি কিভাবে প্রকৃতিকে অ্যাক্টিভেট করেন সেটা বর্ণনা করা হচ্ছে। কারণ সৃষ্টি রিইটারেটেড, সেকেন্ড ক্যান্টোতে আমরা গতকাল দেখেছি কারণ সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির বিভিন্ন উপাদান যে সৃষ্টি করছেন ভগবান। কারণ দোকসাই বিষ্ণু ব্রহ্মাজিকে সাজিয়ে দিয়েছেন প্লেট, যে এই নাও পঞ্চমহাভূত, পঞ্চ তন্মাত্র, মাইন্ড, সেন্স, দেবতা, প্রাণ, ইন্টেলিজেন্স, মহত্তত্ত্ব, এই উপাদানগুলি নিয়ে জগৎ সৃষ্টি করো। তো এই উপাদানগুলির যে সৃষ্টি সেটাকে বলা হচ্ছে কারণ সৃষ্টি। তো সেটা বলা হলো। তো কারণ সৃষ্টির পর এই যে পঞ্চমহাভূত, পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, এই যে পঞ্চমহাভূত সৃষ্টি হলো, এই পঞ্চমহাভূত তাদের পার্সোনিফাইড ডিটি রয়েছে, অর্থাৎ আর্থ এলিমেন্ট পার্সোনিফাইড, এবং ওয়াটার, জল, জল যে মহাভূত, জল রূপী যে মহাভূত, তার একটা সাক্ষাৎ রূপ রয়েছে। বায়ুরূপী যে মহাভূত, তার একটা সাক্ষাৎ রূপ রয়েছে। এই এই সমস্ত, এরা হচ্ছে এক একজন দেবতা, প্রিসাইডিং ডিটিস বা অধিষ্ঠাত্রী দেব এই পঞ্চমহাভূতের। তারা ভগবানের প্রতি, ভগবানকে প্রেয়ার্স অফার করতে আরম্ভ করলেন, যে ভগবান হচ্ছেন সমস্ত যারা তার চরণে আশ্রয় নেয় তাদেরকে তিনি আশ্রয় প্রদান করেন। ভগবানের যে চরণ থেকে গঙ্গা আসছে, ভগবানের মুখ থেকে ভাগবত গীতা আসছেন, এবং ভগবানের হরিকথা বা ভগবানের গুণমহিমা শ্রবণ করার মাধ্যমে আমরা ভক্তিতে আরো ডিপে যেতে পারবো। এবং ভগবানকে প্রার্থনা করলেন যে আপনি আপনার বিভ্রত শক্তি বা কোহেসিভ এনার্জি রিলিজ করুন, যেটার মাধ্যমে এই পঞ্চমহাভূত একে অপরের সাথে কম্বাইন হয়ে এই সমস্ত জগৎ সৃষ্টি করবে ভগবানের বিভ্রত শক্তির প্রভাবে। তো এইভাবে যখন পঞ্চমহাভূতের অধিষ্ঠাত্রী দেবরা ভগবানকে প্রেয়ার অফার করলেন, তারপর ভগবান তার বিভ্রত শক্তিকে রিলিজ করলেন, এবং পঞ্চমহাভূত মিলিয়ে এই ইউনিভার্স ক্রিয়েট হলো। তারপর সেই ইউনিভার্সের যে ক্রিয়েশন বা সৃষ্টি, সেটাকে আরো ডিটেলসে বর্ণনা করা হচ্ছে চ্যাপ্টার 6। মহাবিষ্ণু তার বিভ্রত শক্তির মাধ্যমে এই পঞ্চমহাভূতকে কম্বাইন করলেন, এবং বিভিন্ন ইউনিভার্স তৈরি হলো। মহাবিষ্ণু দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে মহাবিষ্ণু নিজেকে এক্সপান্ড করে গর্ভদোকসাই বিষ্ণু রূপে প্রবেশ করলেন, এবং বিভিন্ন শক্তি অ্যাক্টিভেট করলেন, জীব শক্তি, প্রাণ শক্তি, আত্মশক্তি, এগুলোর মাধ্যমে তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের যে রচনা সেটাতে ব্রহ্মাজিকে সাহায্য করছেন। এবং বিভিন্ন, এবং গর্ভদোকসাই বিষ্ণু যখন প্রবেশ করলেন, সেখান থেকে বিরাট রূপের সৃষ্টি হলো, এবং বিরাট রূপ থেকে বিভিন্ন দেবতাদের সৃষ্টি হলো। এইভাবে বিভিন্ন ধরনের গ্রহলোক, বিভিন্ন জীব,
বিভিন্ন বর্ণ সমস্ত কিছু সৃষ্টি হলো এই পুরো ব্রহ্মাণ্ডে। মৈত্রী ঋষি তখন বলছে, দেখো এই সব জিনিসগুলো আমি এত ডিটেলসে জানি না। এই সৃষ্টি তত্ত্ব এতটাই জটিল যে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত কমপ্লিটলি জানেন না। এই যে গোলকা চাটে আমরা ডিসকাস করছিলাম, টপিকটা একটু ডিফিকাল্ট লাগছিল, সেজন্য ধীরে ধীরে ডিসকাস করেছি আমরা। তো এই সৃষ্টি তত্ত্ব এতটাই জটিল যে স্বয়ং ব্রহ্মা জানে না এটা। তাহলে ব্রহ্মা হচ্ছে সমস্ত জীবেদের মধ্যে শ্রেষ্ঠ, সে যদি সৃষ্টি তত্ত্ব বুঝতে না পারে তাহলে আমরা কি করে বুঝতে পারবো? আমাদের পক্ষে বোঝা সম্ভবই নয়। তাই মৈত্রেয় বলছে, দেখো আমিও এগুলো ঠিক মতো জানি না, কিন্তু আমাদের নিজেদের ক্ষমতা অনুসারে চেষ্টা করা উচিত কৃষ্ণকে গ্লোরিফাই করা, সেটাই আমি চেষ্টা করছি। কৃষ্ণকে পূর্ণরূপে মহিমান্বিত করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেটা আমি বলার চেষ্টা করছি। এবং কৃষ্ণকে মহিমান্বিত করার মাধ্যমে সমস্ত জনসাধারণের সার্বিক মঙ্গল সাধিত হবে। তো সেই জন্যে আমি তোমাকে এই কথা শোনাচ্ছি। তো এটা গেল চ্যাপ্টার 6। তো এইভাবে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করা হলো, পুরুষ অবতারদের ফাংশন বর্ণনা করলেন, মহাবিষ্ণু, গর্ভদগ্ধশায়ী বিষ্ণু, কারণদগ্ধশায়ী বিষ্ণু। সেটা শোনার পর বিদুর আরো কিছু কোয়েশ্চেন করলেন। থার্ড ক্যান্টো চ্যাপ্টার 7, বিদুরের আর কি কোয়েশ্চেন রয়েছে? বিদুর জিজ্ঞেস করছেন, আচ্ছা মৈত্রেয় ঋষি, এই পরমেশ্বর ভগবান তিনি তো স্পিরিচুয়াল, তিনি তো 3 গুণের ঊর্ধ্বে। আর জড়া প্রকৃতির যে 3 গুণ সত্য রজ তম, এটা তো জড়জাগতিক। তাহলে চিন্ময় ভগবানের থেকে কিভাবে জড়জাগতিক গুণ আসতে পারে? এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। তো সেটার উত্তরে মৈত্রেয় বললেন যে দেখো, ভগবান স্পিরিচুয়াল হলেও ভগবানের বিভিন্ন ধরনের এনার্জি রয়েছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, স্পিরিচুয়াল এনার্জি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি বা মেটেরিয়াল এনার্জি, এবং তটস্থা শক্তি। তো ভগবানের যে বহিরঙ্গা শক্তি সেইটা 3 ভাগে বিভক্ত, সত্য রজতম। ভগবানের শক্তির একটা ম্যানিফেস্টেশন হচ্ছে সত্য রজতম, কিন্তু ভগবান এর দ্বারা প্রভাবিত নন, ভগবান 3 গুণের ঊর্ধ্বে। তো ভগবানের দিক থেকে সমস্ত কিছুই যোগমায়া, কিন্তু জীব যখন দেখে তখন সেটা হচ্ছে মহামায়া। জীব আর ভগবানের মধ্যে একটা পর্দা রয়েছে। কুন্তী মহারানী তার প্রেয়ার্সে এটাকে বর্ণনা করছেন, নমস্যে পুরুষম তদ্বাম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানামন্তর্বহিরবস্থিতম মায়া জবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূঢ় দৃশা নটো নট্যধরো যথা। কুন্তী মহারানী বলছেন যে ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, প্রত্যেকটা অনুপরমাণুতে রয়েছেন, তবুও তিনি অলক্ষ্যে, কেউ তাকে দেখতে পায় না। মায়া জবনিকার ছন্নম, মায়ার জবনিকার দ্বারা, মায়ারূপী যে পর্দা তার দ্বারা ভগবান ঢাকা আছেন। তো এইখানে হচ্ছে জীব আর এখানে হচ্ছে ভগবান, এদের মাঝে একটা পর্দা রয়েছে। সেই পর্দার দুটো সাইড, পর্দার যে সাইডটা জীবের দিকে রয়েছে সেটা হচ্ছে মহামায়া, আর পর্দার যে সাইডটা ভগবানের দিকে রয়েছে সেটা হচ্ছে যোগমায়া। তো ভগবান যখন তার মায়া শক্তিকে দেখেন, ভগবান সবসময় যোগমায়াকেই দেখেন স্পিরিচুয়াল এনার্জি রূপে, কিন্তু জীব যখন মায়াকে দেখে তো সেটা হচ্ছে মহামায়া। তো সেম ভগবানের শক্তি জীবকে মহামায়ার দ্বারা আবৃত করে আর ভগবানকে যোগমায়ার দ্বারা আবৃত করে। ভগবানও যখন লীলা করেন তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করেন। যেমন বিদ্যুৎ চমকালে কৃষ্ণ যশোদা মায়ের শাড়ির আঁচলে ঢুকে যায়। কৃষ্ণর যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে লীলাটা করতেই পারবেন না তিনি। তাহলে কৃষ্ণকে ভুলতে হবে যে আমি ভগবান। তাই বৃন্দাবনে লীলা করার সময় ভগবান যোগমায়ার দ্বারা আবৃত হন আর জীব মহামায়ার দ্বারা আবৃত হয়। তো ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, ভগবানের দিক থেকে সবই স্পিরিচুয়াল, কিন্তু তবুও জীবের দিক থেকে মহামায়া হচ্ছে মেটেরিয়াল, এবং সেই জন্যই 3 গুণ প্রতিভাত হয়। নেক্সট কোয়েশ্চেন বিদুরের, যে আচ্ছা জীব তো হচ্ছে চিন্ময় ভগবানের অংশ, চিন্ময় ভগবানের অংশ জীব, তাহলে সেই জীব কিভাবে জড়জগতের এই 3 গুণের আন্ডারে আসতে পারে? প্রথম কোয়েশ্চেন ছিল ভগবান চিন্ময়, তাহলে জড়জগতের 3 গুণ কিভাবে তার থেকে তৈরি হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, জীব তো চিন্ময়, তাহলে 3 গুণের আন্ডারে কি করে আসতে পারে? এবং জীব কিভাবে সাফার করছে? জীব মানে তো আত্মা, আত্মা তো সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি, তো সে সবসময় তো আনন্দিত হওয়ার কথা, সে কিভাবে সাফার করছে, জড়জগতে কষ্ট পাচ্ছে কেন? তো সেটা মৈত্র ঋষি অ্যান্সার দিলেন যে এটার কারণ হচ্ছে এই জড় জগৎটা হচ্ছে একটা স্বপ্নের মতো, এবং ডিউ টু মিস আইডেন্টিফিকেশন উইথ ম্যাটার আমাদের এই জিনিসটা হচ্ছে। আমরা নিজেদের আইডেন্টিটিটাকে, নিজেদের সত্তাটাকে ভুল ভাবছি। আমি ভাবছি আমি দেহ, কিন্তু আমি যখন বুঝতে পারবো আমি দেহ নয়, আত্মা, আমি কৃষ্ণের নিত্য অংশ, সেদিন আমার সব দুঃখ যাবে। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই।
কিন্তু যতক্ষণ আমি ভাবছি যে আমি আমার দেহ, ততক্ষণ দেহ সম্পর্কিত যা যা প্রবলেম, অসুবিধা, দুঃখ, কষ্ট সেগুলো আমাকে ভোগ করতে হবে। জাস্ট লাইক ফর এন এক্সাম্পল, আমি নতুন একটা গাড়ি কিনেছি, মার্সিডিজ বেঞ্জ, একদম শোরুম থেকে জাস্ট বেরিয়েছে। আর আমার যদি ট্রাফিকে আমি দাঁড়িয়ে আছি, পাশ দিয়ে পেরোনোর সময় আরেকটা গাড়ি যদি আমার লুকিং গ্লাসটাকে ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেল, কোনো বাইকার, তো আমার মনে হবে যে আমার হৃদয় থেকে কোনো একটা শিরা ছিঁড়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমার তো কিছুই হয়নি, আমি গাড়ির ভেতরে ছিলাম, কোনো অসুবিধাই হয়নি আমার। তো আমার এত কষ্ট হচ্ছে কেন? বুকে একটা অসামান্য ব্যথা অনুভব করব আমি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আইডেন্টিফিকেশন উইথ দ্য কার। মানে আমি নিজেকে গাড়িটার সাথে এমন ভাবে জড়িয়ে নিয়েছি, এটা আমার গাড়ি, গাড়ির সমস্ত দুঃখ কষ্ট সব আমার দুঃখ কষ্টতে পরিণত হয়ে গেছে। তো সেরকম ভাবে যদি আমরা দেহের সাথে মিস আইডেন্টিফাই করি, আমরা যদি মনে করি যে আমি এই দেহ, এই দেহের সুখ আমার সুখ, আর এই দেহের যা দুঃখ সেটা আমার দুঃখ, তাহলে প্রবলেম আছে। তাহলে দেহের যা যা দুঃখ কষ্ট সেগুলো আমাকে ভোগ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা বিদুর কোয়েশ্চেন করলেন, বিদুরের যে নেক্সট কোয়েশ্চেন সেটার উত্তর দেওয়া হলো। তো তারপরে বিদুর বলছেন যে বা এগুলো, এই নতুন নতুন জিনিস এগুলো জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই যে জ্ঞান আমি রিসিভ করলাম তোমার কাছ থেকে, সেইটাকে ডাইজেস্ট করার জন্য আমাকে বৈষ্ণব সেবা করতে হবে। তো শাস্ত্র পড়ে আমরা জ্ঞান আহরণ করি, কিন্তু সেটা ডাইজেস্ট করার জন্য, সেটাকে হজম করার জন্য বা সেটাকে উপলব্ধি করার জন্য আমাদের বৈষ্ণব সেবা করার দরকার। তো বিদুর যে কোয়েশ্চেনগুলো করেছেন এখানে, সেই কোয়েশ্চেনগুলো ভেরি সিমিলার টু পরীক্ষিত মহারাজ যে কোয়েশ্চেন করেছেন। পরীক্ষিত মহারাজ সেকেন্ড ক্যান্টো ভাগবতমে যা কোয়েশ্চেন করেছেন তার সাথে বিদুরের করা কোয়েশ্চেনগুলোর মিল আছে। সেই জন্যেই সুখদেব গোস্বামী মৈত্র বিদুর সংবাদকে কোট করে শোনালেন পরীক্ষিত মহারাজকে। তো সুখদেব গোস্বামী একজন পারফেক্ট, তিনি আচার্যের মতো কাজ করছেন। পরীক্ষিত মহারাজ যা কোয়েশ্চেন করেছেন, তিনি একবার বলছেন দাঁড়াও, এই কোয়েশ্চেন ব্রহ্মা নারদ মুনিকে যা বলেছেন সেটা শোনাই তোমাকে। ওকে, তারপর এই কোয়েশ্চেন গর্ভদোগসাই বিষ্ণু ব্রহ্মাকে কি বলেছেন সেটা শোনাই। ওকে, আবার তুমি কোয়েশ্চেন করছো আরো জানার আছে, মৈত্রেয় বিদুরকে যা বলেছে সেটা শোনাই। তো এইভাবে তিনি প্রিভিয়াস আচার্যদেরকে কোট করে করে পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। চ্যাপ্টার 8-এ পৌঁছে গেছি আমরা, ম্যানিফেস্টেশন অফ ব্রহ্মা ফ্রম গর্ভদোগসাই বিষ্ণু। গর্ভদোগসাই বিষ্ণুর থেকে কিভাবে ব্রহ্মার সৃষ্টি হলো সেটা বর্ণনা করা হচ্ছে। তো মৈত্রেয় এরপর বললেন যে ঠিক আছে, এরপরেও যদি তুমি কিছু জানতে চাও তাহলে আমাকে পুরো শ্রীমদ্ ভাগবত শোনাতে হবে। এরপর তোমাকে সৃষ্টির তত্ত্ব সম্বন্ধে বলে দিয়েছি, তোমার আরো একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন ছিল, সেগুলো হয়ে গেছে। এরপরে তুমি যা জানতে চেয়েছো সেগুলোর অ্যান্সার দিতে গেলে আমাকে পুরো ভাগবত শোনাতে হবে। এবং মৈত্রেয় ঋষি কোন পরম্পরায় ভাগবত শোনাচ্ছেন, সেটা একটু ডিফারেন্ট পরম্পরা। তো লর্ড শঙ্করসন, শঙ্করসন চতুষ কুমারকে ভাগবত শুনিয়েছিলেন, সনত কুমার আদি চতুষ কুমারকে। সেই সনত কুমার আদি চতুষ কুমার সাংখ্যায়ন মুনিকে ভাগবত শুনিয়েছিলেন। সাংখ্যায়ন মুনি পরাশর এবং বৃহস্পতিকে ভাগবত শুনিয়েছিলেন, এবং তাদের ডিসাইপল হচ্ছে মৈত্রেয়। তো মৈত্রেয় সেই পরম্পরায় ভাগবত শুনেছে, এবং আরেকটা পরম্পরা ডাইরেক্টলি কৃষ্ণের কাছ থেকে শুনেছে, সে উদ্ধবের সাথে। তো এই দুটো পরম্পরার উপর বেশ করে মৈত্রেয় ঋষি তিনি ভাগবতম বলছেন। তো বিদুর যে প্রথম কোয়েশ্চেনটা করেছিল একদম শুরুর দিকে, যে কিভাবে প্রকৃত সুখ লাভ করা যায়, তার উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমে যা ডিসকাস করা আছে সেই টপিকগুলো যদি আমরা শ্রবণ করি, তাহলে প্রকৃত সুখ আমরা লাভ করতে পারবো। তো এখানে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন। শ্রীমদ্ ভাগবত মানে কি? স্বর্গ বিসর্গ স্থানম পোষণ উতি মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়, সেগুলো বর্ণনা করতে আরম্ভ করছেন। তো এবারে এই থার্ড এন্ড ফোর্থ ক্যান্টোর সাবজেক্ট ম্যাটার হচ্ছে স্বর্গ বিসর্গ। তাহলে এই সেই স্বর্গ বিসর্গ সম্বন্ধে আলোচনা হবে। অলরেডি কারণ সৃষ্টি আলোচনা হয়ে গেছে, যেটা স্বর্গের মধ্যে পড়ছে, অর্থাৎ প্রাইমারি ক্রিয়েশন ডান বাই বিষ্ণু। কারণ দোষাই বিষ্ণু কিভাবে এই জগৎ সৃষ্টির বিভিন্ন এলিমেন্টগুলিকে বা উপাদানগুলিকে সৃষ্টি করেন, সেটাকে কারণ সৃষ্টি বলে, সেটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। এরপর ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি হলেন আর ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি করছেন সেটা বর্ণনা করার পালা। তো গর্ভদোষাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। ব্রহ্মা সৃষ্টি হয়ে তিনি কিছু বুঝতে পারছেন না, সমস্ত ব্রহ্মাণ্ডে একা, আমি কি করব। তিনি দেখলেন একটা পদ্মের কাণ্ড রয়েছে,
তিনি পদ্মের কাণ্ডের ভেতরে যাওয়ার চেষ্টা করলেন, দেখি এই পদ্মের কাণ্ড কোথা থেকে এসেছে। তিনি কিছুই খুঁজে পেলেন না তার আদি অন্ত। ব্রহ্মা আবার নিজের জায়গায় ফিরে গেলেন। তখন গর্ভদুঃখ সাগরে তিনি শুনতে পেলেন আওয়াজ, তপ তপ তপ, অর্থাৎ কেউ তাকে তপস্যা করতে বলছে ভগবান। ব্রহ্মা তপস্যা করলেন এবং তপস্যা করার পর তিনি ভগবান গর্ভদুঃখসাই বিষ্ণুর দর্শন পেলেন এবং গর্ভদুঃখসাই বিষ্ণুর যে ধাম সেটারও দর্শন পেলেন। ওকে, তো সেই গর্ভদুঃখসাই বিষ্ণুর দর্শন পাওয়ার পর প্রেয়ার্স করছেন ব্রহ্মাজি গর্ভদুঃখসাই বিষ্ণুকে, যে এটা হচ্ছে সব থেকে মঙ্গলময় রূপ ভগবানের। এবং শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানের যে গুণমহিমা শ্রবণ করি, তার মাধ্যমে ভগবানের যে পাদপদ্মের গন্ধ সেটা আমরা আস্বাদন করতে পারি। এবং পরমেশ্বর ভগবান যে সিনসিয়ার ডিভোটি, তার হৃদয়ে নিজেকে প্রকাশ করেন। এবং এই সমস্ত ভাবে গ্লোরিফাই করার পর ব্রহ্মাজি গর্ভদুঃখসাই বিষ্ণুকে বললেন যে আমাকে শক্তি দিন, আপনি যা আমাকে সেবা দিয়েছেন, গৌণ সৃষ্টিকর্তা রূপে আমাকে নিযুক্ত করেছেন এবং এই সমস্ত ব্রহ্মাণ্ডে 14 ভুবন সৃষ্টি করা এবং সমস্ত জীবদেরকে সৃষ্টি করার যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি ভালো করে পালন করতে পারি। এবং আমাকে রক্ষা করুন, আমি যেন গর্বিত না হয়ে যাই, আমি যেন বেদিক মার্গ থেকে, বৈদিক মার্গ থেকে কখনো বিচ্যুত না হই। এরকম ভাবে তিনি ভগবানের কাছে প্রেয়ার্স করছেন, আমার যাতে কখনো অধঃপতন না হয়। গর্ভদোষে বিষ্ণু বললেন উত্তরে যে ব্রহ্মা, তুমি চিন্তা করছো কেন? তুমি আজকে যে আমার দর্শন পেয়েছো, তুমি আজকে আমার সামনে যে প্রার্থনা করতে পারছো, এর মানে অলরেডি আমি তোমাকে কৃপা করেছি। আমার কৃপা ব্যতীত তুমি আমাকে দেখতেও পেতে না, তুমি আমাকে কোনো প্রেয়ার্স অফার করতে পারতে না। তো তুমি আমাকে দেখতে পাচ্ছ আর প্রেয়ার্স অফার করতে পারছো, মানে অলরেডি আমি তোমাকে সমস্ত জ্ঞান প্রদান করেছি, আমি সৃষ্টির উপাদান প্রদান করেছি, আমি তোমাকে শক্তি দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি কাজে লেগে পড়ো নিজের। তো ব্রহ্মাজি তিনি তার গৌণ সৃষ্টিকর্তা রূপে কাজে নিযুক্ত হয়ে গেলেন এবং ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি করছেন সেটা বর্ণনা করা হচ্ছে নেক্সট কয়েকটা চ্যাপ্টারে। তো ব্রহ্মাজি প্রথমে এই যে পদ্মের কাণ্ড সেটাকে 3 ভাগে বিভক্ত করলেন। প্রথমে লোয়ার প্ল্যানেটারি সিস্টেম, মিডিল প্ল্যানেটারি সিস্টেম, আপার প্ল্যানেটারি সিস্টেম, উচ্চতর গ্রহলোক, মধ্যম গ্রহলোক এবং নিম্নতর গ্রহলোক। সেই 3 পার্টকে আবার তিনি আরো ফাইন পার্টসে ডিভাইড করে 14 ভুবনের যে জগৎ সেটা সৃষ্টি করলেন। ঠিক আছে, এবং এই সব শুনতে শুনতে বিদুর তিনি ভগবানের কাল শক্তি নিয়ে জিজ্ঞেস করছিলেন যে কাল শক্তিটা কি, এটা কিভাবে কাজ করে। তখন মৈত্রেয় কাল শক্তি সম্বন্ধেও এক্সপ্লেন করেন। মৈত্রেয় অ্যাকচুয়ালি এখন ব্রহ্মাজির সৃষ্টি সম্বন্ধে বলছেন, গৌণ সৃষ্টি, এবং এখানে কাল শক্তি নিয়ে একটা ডিসকাশন আসে যে এই কাল শক্তি হচ্ছে ভগবানেরই একটা শক্তি এবং এর আদি এবং অন্ত নেই। এবং এটা কাল শক্তি প্রধানকে অ্যাক্টিভেট করে মহত্ত্বতে পরিণত করে এবং জড়া প্রকৃতির যে 3 গুণ সেটা অ্যাক্টিভেট হয় কাল শক্তির প্রভাবে, এবং কাল শক্তির প্রভাবেই সৃষ্টি ধ্বংস এই জিনিসগুলো হয়ে থাকে। তো এইভাবে কাল শক্তি নিয়ে ডেসক্রিপশন দেওয়ার পর 10 ভাগে বিভক্ত যে সৃষ্টি সেটার কথা বর্ণনা করা হচ্ছে। 10 রকমের সৃষ্টি রয়েছে, তার মধ্যে 6 রকম হচ্ছে স্বর্গের মধ্যে পড়ে আর 4 রকম বিসর্গের মধ্যে পড়ে। 6 রকম স্বর্গ মানে যেমন মহত্তত্ত্বের সৃষ্টি, অহংকারের সৃষ্টি, তন্মাত্র সৃষ্টি, ইন্দ্রিয় সৃষ্টি, মন এবং দেবতাদের সৃষ্টি এবং অবিদ্যা শক্তির যে সৃষ্টি। এটা হচ্ছে 6 রকমের প্রাইমারি ক্রিয়েশন বা স্বর্গ। এরপরে 3 রকমের সেকেন্ডারি ক্রিয়েশন যেটা ব্রহ্মাজি সৃষ্টি করেন। 3 রকমের গৌণ সৃষ্টি রয়েছে, কি কি? লোয়ার স্পিসিস, তাদের মধ্যে হরাইজন্টাল নারিশমেন্ট থাকে। লোয়ার স্পিসিস মানে বিভিন্ন অ্যানিম্যাল, পশু পাখি ইত্যাদি। যেমন পশুর মধ্যে গাভী যদি আমরা ধরি, ঘোড়া, গরু, ঘোড়া, গাধা, এই ধরনের যে অ্যানিমেল বা পশু, তাদের তাদের সৃষ্টিটা হচ্ছে একটা ক্যাটাগরির। কেন? তাদের হরাইজন্টাল নারিশমেন্ট মানে তারা খায় কিন্তু তাদের খাদ্যনালীটা মাটির সাথে অনুভূমিক থাকে, প্যারালাল থাকে খাদ্যনালী। নেক্সট হচ্ছে সেই ধরনের জীব যাদের আপওয়ার্ড নারিশমেন্ট হয়, যেটা হচ্ছে গাছ, উদ্ভিদ। উদ্ভিদরা মাটি থেকে জল শোষণ করে ভার্টিক্যালি উপরের দিকে আপওয়ার্ড উঠে, তাদের নারিশমেন্টটা উপরের দিকে হয়। তো সেটা হচ্ছে এক ধরনের জীব। নেক্সট হচ্ছে হিউম্যান বিইং যাদের ডাউনওয়ার্ড, যারা খাবার খায় এবং খাবারটা নিচের দিকে নামে পাকস্থলিতে। তো এরকম হরাইজন্টাল নারিশমেন্ট, আপওয়ার্ড নারিশমেন্ট, ডাউনওয়ার্ড নারিশমেন্টের উপর বেশ করে বিভিন্ন ধরনের জীব ব্রহ্মাজি সৃষ্টি করলেন, সেটা গৌণ সৃষ্টির মধ্যে পড়ে। এবং আরো বিভিন্ন যে দেবদেবীর সৃষ্টি, সেটা হচ্ছে চতুর্থ ধরনের সেকেন্ডারি ক্রিয়েশন বা গৌণ সৃষ্টি। তো এইভাবে 6 ধরনের মুখ্য সৃষ্টি এবং 4 ধরনের গৌণ সৃষ্টি নিয়ে
দশবিধ যে সৃষ্টি সেটার কথা বর্ণনা করা হলো। 11th চ্যাপ্টারটা পুরো ডেডিকেটেড আছে টাইম নিয়ে, যে ক্যালকুলেশন অফ টাইম, ভগবানের কাল শক্তি ইত্যাদি। এটা আমরা আলোচনা করেছি ইন ডিটেলস গোলকচার্ট সেমিনারে। তো ডিটেলসে জানতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে সেই সমস্ত জিনিস বর্ণনা করা আছে যে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 1000 চতুর্যুগ, এবং স্বর্গলোকে একদিন মানে হচ্ছে পৃথিবীতে 1 বছর, এবং ব্রহ্মার একদিনে যে 14টি মনুর শাসনকাল, প্রত্যেকটি মনু 71 চতুর্যুগ শাসন করে। ব্রহ্মার বিভিন্ন দিন বিভিন্ন রকমের, যে ব্রহ্মার যে প্রথম ফার্স্ট বার্থডে সেটাকে ব্রহ্মকল্প বলা হয়। ব্রহ্মার এক একটা দিনকে কল্প বলা হয়। তো প্রথম দিনটা হচ্ছে ব্রহ্মকল্প, যখন পদ্মের উত্থান হয়েছিল সেটা হচ্ছে পদ্মকল্প, এবং দ্বিতীয় পরার্ধ মানে ব্রহ্মার সেকেন্ড হাফ লাইফের যে ফার্স্ট কল্প সেটাকে বরাহ কল্প বলা হয়, কারণ ভগবান বরাহদেব এসেছিলেন। তো ব্রহ্মার বিভিন্ন দিনকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে বেসড অন ডিফারেন্ট জিনিস। তো এইভাবে টাইমের বর্ণনা করা হয়। নেক্সট হচ্ছে চতুষ্কুমার আদি সৃষ্টি ব্রহ্মার দ্বারা। তো এইখানটা খুব ইম্পর্টেন্ট। তো ব্রহ্মাজি যে জড় মানে সৃষ্টি করছেন, গৌণ সৃষ্টি করছেন, তো প্রথমেই তাকে প্রথম এলিমেন্টটা হচ্ছে অবিদ্যা সৃষ্টি করতে হয়েছিল। অবিদ্যা ছাড়া এই জড়জগৎ সৃষ্টি সম্ভব নয়, কারণ এই জড়জগতের বেসিস হচ্ছে অবিদ্যা। কেউ যদি বিদ্বান হয়ে যায়, ভগবান সম্বন্ধে জানে, আত্মা সম্বন্ধে জানে, তাহলে সে আর জড়জগতে থাকবে না। তাহলে জড়জগতে থাকতে গেলে একটা প্রিরিকুইজিট কন্ডিশন হচ্ছে অবিদ্যাগ্রস্ত হয়ে থাকতে হবে। তাই জড়জগৎ সৃষ্টির ফার্স্ট এন্ড ফরমোস্ট উপাদান হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা 5 রকমের হয়: তম, মোহম, মহামোহম, তমিশ্রম, অন্ধতামিশ্রম। তমস মানে কেউ যদি ভুলে যায় যে আমি দেহ, কেউ যদি ভুলে যায় যে আমি আত্মা, দিয়ে নিজেকে দেহ মনে করে, সেটা হচ্ছে তম। নেক্সট হচ্ছে মোহ। মোহ মানে হচ্ছে, মানে প্রথম হচ্ছে আমি আত্মা সেটা ভুলে যাওয়া, সেটা হচ্ছে তম। মোহ মানে হচ্ছে আমি দেহ এবং দেহের প্রতি মোহগ্রস্ত হয়ে যাওয়া, সেটা হচ্ছে মোহ। মহামোহ কি? এই দেহর প্রতি আমি মোহগ্রস্ত বটে, দেহের সাথে সম্পর্কিত আরো যা যা জিনিস রয়েছে সেগুলোর প্রতি মোহগ্রস্ত, সেটা মহামোহ। তমিশ্রম মানে কি? যখন দেহের সাথে সম্পর্কিত জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে চাই কেউ, আমার অত্যন্ত ক্রোধ হয়, এটা আমার সম্পত্তি কেন নিয়ে নিচ্ছ, আমার এই যে ভাবটা, এটা হচ্ছে তামিশ্রম। এবং অন্ধ তামিশ্রম হচ্ছে মৃত্যুর সময় যখন আমাদের দেহটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করা হয়, তখন যেটা মৃত্যু ভয় দেখা যায়, সেটাকে বলা হচ্ছে অন্ধ তামিশ্রম। তো এই অবিদ্যার 5টি বৈশিষ্ট্য রয়েছে: তমস, মোহম, মহামোহম, তামিশ্রম, অন্ধ তামিশ্রম। তো এই অবিদ্যা প্রথমে সৃষ্টি করতে হয় ব্রহ্মাজিকে। এই অবিদ্যা সৃষ্টি করার পর এখানে অনেকগুলো ডি রয়েছে, আমরা এটা আলোচনা করেছিলাম গোলকাচার্টে, যে ডি 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 ডি। ব্রহ্মার সৃষ্টিটাকে পুরো গল্পের ভাবে বর্ণনা করতে গেলে পাঁচটা বিভিন্ন ধরনের ডি পাওয়া যায় ব্রহ্মার সৃষ্টিতে। ফার্স্ট ডি হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন বা অসন্তুষ্টি। ব্রহ্মাজি যখন অবিদ্যা সৃষ্টি করলেন, খুব খারাপ লাগলো যে এমন একটা কাজ দিয়েছে, অবিদ্যা সৃষ্টি করতে হলো, এবার অবিদ্যার দ্বারা গ্রস্ত হয়ে সমস্ত জীবেরা নিজেদের যে অ্যাকচুয়াল স্বরূপ সেটা ভুলে গিয়ে তারা ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত হবে, এই কাজটা আমাকে করতে হলো, অবিদ্যা সৃষ্টি করতে হলো। ব্রহ্মাজি হৃদয়ে অসন্তুষ্ট হলেন, ডিসস্যাটিসফ্যাকশন। তারপর তিনি বললেন, তারপর তিনি কি করলেন, ভগবান বিষ্ণু তাকে যে সার্ভিস দিয়েছেন, সেবা দিয়েছেন, সেটা পালন করার জন্য, এই পুরো ইউনিভার্সকে পপুলেট করার জন্য তিনি চতুষ্কুমারকে সৃষ্টি করলেন। চতুষ্কুমারকে তিনি বললেন যে তোমরা আমাকে সাহায্য করো, এই পুরো ইউনিভার্সকে পপুলেট করো। চতুষ্কুমার বলছে না, আমরা চির ব্রহ্মচারী থাকতে চাই, ওইসব গৃহস্থ আশ্রমে যাওয়ার কোনো ইন্টেনশন নাই। পিতার নির্দেশ অমান্য করলেন। তাহলে ডিসওবিডিয়েন্স বা অমান্য করা পিতার নির্দেশকে, সেটা হচ্ছে সেকেন্ড ডি। সেটার থেকে ব্রহ্মাজির ক্রোধ এলো। ক্রোধ আসার পর ব্রহ্মাজির যে ভ্রু যুগল থেকে, তার মধ্যে থেকে রুদ্রের সৃষ্টি হলো, এবং রুদ্রকে ব্রহ্মাজি 11টি নাম দিলেন, একাদশ রুদ্র। 11টি বিভিন্ন স্থান দিলেন, 11টি বিভিন্ন তার কনসর্ট বা স্ত্রী দিলেন। এবং রুদ্রকে তিনি যখন বললেন যে তুমি সাহায্য করো আমাকে সৃষ্টিতে, রুদ্র নিজের মতোই আরো জীব তৈরি করলো, এবং রুদ্রের কাজ হচ্ছে ধ্বংস করা। তো সৃষ্টি করার সময়তেই সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হতে শুরু করছে, রুদ্র ধ্বংস করতে আরম্ভ করে দিয়েছে। তো ব্রহ্মাজি বললেন, দাঁড়া 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 রুদ্র, তোমাকে এখন কিছু করতে হবে না, তুমি যাও তপস্যা করো, যখন ধ্বংসের সময় আসবে তখন তোমাকে আমি ডেকে নেবো। তো এখানে ডিস্টারবেন্স তৈরি হলো, থার্ড ডি, যে রুদ্রকে দিয়ে ব্রহ্মাজি যখন সৃষ্টি কার্য করাতে চাইলেন, সেটাতে ডিস্টারবেন্স তৈরি হলো।
বা বাধা বিপত্তি সৃষ্টি হলো। তারপর ব্রহ্মাজি কি করলেন, তার বিভিন্ন সন্তান যারা প্রজাপতি যেমন কশ্যপ, মরীচি, এদের মাধ্যমে বংশ বিস্তার করতে আরম্ভ করলেন এবং কর্দম ইত্যাদির মাধ্যমে বংশ বিস্তার করতে আরম্ভ করলেন। এরপর ব্রহ্মাজি তার নিজের যে কন্যা সরস্বতী বা বাগদেবী, তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, তার প্রতি কামুক হয়ে গেলেন। তো সেখানে তিনি ডিস্ট্রাক্টেড হলেন, তার মধ্যে কাম ভাবনা দেখা দিল। এটা হচ্ছে চতুর্থ ডি, ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন। এবং তারপর ব্রহ্মাজিকে সবাই মিলে বোঝানো হলো এবং ব্রহ্মাজি তার নিজের সেন্সে ফিরে এলেন, দিয়ে এটা হয়ে গেল। তো তারপর ব্রহ্মাজির এই যে সমস্ত সন্তান প্রজাপতি তারা যে সৃষ্টি করছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, অনেক জীব বাকি রয়ে গেছে যারা কোনো দেহ পায়নি, তো সাফিসিয়েন্ট হচ্ছে না ব্রহ্মাজির দ্বারা যে সৃষ্টি, ব্রহ্মাজির যে এই প্রজাপতিদের দ্বারা সৃষ্টিটা। তো সেটা হচ্ছে 5 নম্বর ডি, যেটা হচ্ছে ডেফিসিয়েন্সি, অর্থাৎ কমতি রয়েছে। ব্রহ্মাজি যে পপুলেট করছেন ইউনিভার্সকে, তাতে কমতি রয়েছে। তো এবার ব্রহ্মাজি যখন চিন্তিত হয়ে গেলেন যে কি হবে, আমি এত চেষ্টা করছি পুরো ইউনিভার্সকে পপুলেট করতে পারছি না, তখন ব্রহ্মাজির কন্টেম্পলেশন থেকে দুজন ব্যক্তিত্ব জন্ম নিলেন, স্বয়ংভুবা মনু এবং শতরূপা। স্বয়ংভুবা মনু এবং শতরূপা তারা কাপল হিসাবে জন্ম নিলেন এবং তারা ব্রহ্মাজিকে বললেন, চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব এই পুরো ব্রহ্মাণ্ডকে পপুলেট করতে। তো এই স্বয়ংভুবা মনু আর শতরূপাকে, হুম, তো এই সময় বিদুর যে শ্রবণ করছেন মৈত্রের কাছ থেকে, তো বিদুর বললেন যে হ্যাঁ মনু, এই স্বয়ংভুবা মনু আর শতরূপা এদের সম্বন্ধে আর একটু বলুন। তো এই স্বয়ংভুবা মনু আর শতরূপাকে নিয়েই পুরোটা চলবে এখন। থার্ড ক্যান্টো পুরো লাস্ট পর্যন্ত, ফোর্থ ক্যান্টো পুরোটা, ফিফথ ক্যান্টোরও কিছুটা, এই স্বয়ংভুবা মনু আর শতরূপার যে বিভিন্ন ডিসেন্ডেন্টস, তাদের বংশ, এগুলোর আলোচনা চলবে থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্টো পর্যন্ত। তো এই স্বয়ংভুবা মনুকে ব্রহ্মাজি নির্দেশ দিলেন যে তুমি ভূমণ্ডলে যাও, ভূমণ্ডলে গিয়ে ওখানে শাসন করো, ওইখানে বংশ বিস্তার করো। মনু বলছেন ভূমণ্ডল, ভূমণ্ডল কই, দেখা যাচ্ছে না তো, ভূমণ্ডল তো গর্ভদক্ষ সাগরে ডুবে গেছে। ব্রহ্মাজি বলছেন হ্যাঁ, এটা কি করে হলো? তো তখন ভগবান বরাহ অবতার নিলেন, ব্রহ্মাজির নাক থেকে বেরিয়ে একটা বোর ইনকারনেশন বা শুকর রূপ নিলেন তিনি, এবং শুকর রূপ নিয়ে সে গর্ভদক্ষ সাগর থেকে তিনি এই ভূমণ্ডলকে তুলে তার যে সঠিক পজিশনে সেটাতে রাখলেন। তো এটা হচ্ছে ভগবানের আদি বরাহ রূপ। মানে ব্রহ্মা ঠিকঠাক ভাবে তার ক্রিয়েশনের মধ্যে কিছু ফল্ট ছিল বা ত্রুটি ছিল, ব্রহ্মার ত্রুটিপূর্ণ সৃষ্টির কারণে ভূমণ্ডল যে ডুবে গেছিল, সেটাকে ভগবান আদি বরাহ বা শ্বেত বরাহ রূপে সেটাকে উদ্ধার করে সঠিক জায়গাতে রাখেন। তো এইখানে যেহেতু একটা বরাহের কথা বর্ণনা করা হলো, এটা ফার্স্ট মন্বন্তরের কথা হচ্ছে। ব্রহ্মার প্রত্যেক দিনে 14টি মন্বন্তর, তার মধ্যে প্রথম মন্বন্তর যে স্বয়ংভুবা মনু ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে, এ হবে প্রথম মন্বন্তরের মনু। ঠিক আছে, তো এই ফার্স্ট মন্বন্তরে ভগবানের আদি বরাহ বা শ্বেত বরাহ রূপ এসে ভূমণ্ডলকে ঠিক জায়গায় সেট করে দিয়ে গেছে। এই প্রসঙ্গে আরেকটা যে বরাহদেব, তার কথাও বর্ণনা করা হচ্ছে। আরেকটি বরাহদেবের অবতার হচ্ছে রক্ত বরাহ। সেই রক্ত বরাহ 6 নম্বর মন্বন্তরে, চাক্ষুষ মন্বন্তরে এসেছিল এবং সেই হিরণ্যাক্ষের সাথে ফাইট করে, সেইখানেও সিমিলার লীলা হয়েছিল। পৃথিবীকে অপহরণ করে নিয়েছিলেন হিরণ্যাক্ষ এবং এই বরাহ অবতারে বরাহ দেব হিরণ্যাক্ষের সাথে ফাইট করে তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তো একই সাথে দুটো বরাহ অবতারের বর্ণনা রয়েছে। তো এখন এই যে, মানে আমরা এখন একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। এই যে ষষ্ঠ অবতারের যে ষষ্ঠ মন্বন্তরের যে বরাহ অবতার, সেটা বর্ণনা করতে কয়েকটা চ্যাপ্টার চলে যাবে। চ্যাপ্টার 13 থেকে আমরা ডিটুর নিচ্ছি, চ্যাপ্টার 14, 15, 16, 17, 18, 19, এতগুলো চ্যাপ্টার চলে গেল সেই রক্ত বরাহকে বর্ণনা করতে। ঠিক আছে, রক্ত বরাহ কিন্তু আমাদের টপিক নয়, এটা এখানে বুঝতে হবে ভালো করে। আমরা ডিসকাস করেছিলাম ব্রহ্মাজির গৌণ সৃষ্টি, সেই ব্রহ্মাজির গৌণ সৃষ্টি ডিসকাস করতে করতে স্বয়ংভুবা মনু শতরূপা এসেছে। স্বয়ংভুবা মনু ভূমণ্ডল দেখতে পায়নি এবং সেই ভূমণ্ডলকে আহ সঠিক স্থানে আবার পুনঃস্থাপিত করার জন্য আদি বরাহ এলেন। আদি বরাহ ডিসকাশন হয়ে গেল। এরপর আরেকটা বরাহের কথা মনে পড়লো, রক্ত বরাহ। সেই রক্ত বরাহ এক্সপ্লেন করতে আমরা এখন 6টা চ্যাপ্টারে ডিটুর নেব, তারপরে আবার এইখানে ফিরে আসবো। তো যে ষষ্ঠ মন্বন্তরে যে বরাহ দেব এসেছিলেন তিনি রক্ত বরাহ এবং তিনি হিরণ্যাক্ষের সাথে ফাইট করেছিলেন।
এখন কোয়েশ্চেন, বিদুর জিজ্ঞেস করছেন কে হিরণ্যাক্ষ, কে, তার সম্বন্ধে বলুন। মৈত্রেয় বলছেন ও ঠিক আছে, তাহলে পুরোটাই তোমাকে বলতে হবে, হিরণ্যাক্ষ কে মানে পুরো স্টোরিটা ডিসক্রাইব করতে হবে। তো মৈত্রেয় বলতে শুরু করলেন, শোনো, কাশ্যপ বলে যে প্রজাপতি, কাশ্যপের দুইজন পত্নী দিতি আর অদিতি। তো দিতি যিনি দৈত্যদের মাতা, তিনি একদিন একটি অনুপযুক্ত সময়ে কাশ্যপের সাথে মিলিত হওয়ার জন্য তাকে অনেক পীড়াপিড়ি করছিলেন। কাশ্যপ দিতিকে বলছিলেন দেখো এই সন্ধ্যের সময় মিলন করা ঠিক নয়, ভূত প্রেত দৈত্য এরকম সন্তান আসবে। কিন্তু দিতি অত্যন্ত ফোর্স করার পর তারা মিলিত হন। এবং কাশ্যপ তখন বলেন দেখো এই যে আনটাইমলি ইউনিয়ন হলো অনুপযুক্ত সময়ে, এটা কিন্তু ঠিক নয়, দৈত্যের মতো সন্তান উৎপন্ন হবে। কারণ এই সময় শিবজি ভ্রমণ করেন তার বিভিন্ন ভূত প্রেত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে। এবং যে যারা এই সন্ধ্যার সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করা উচিত, সেই সময় যারা এরকম ইউনিয়ন করছে বা সঙ্গম করছে, তাদের গর্ভে ভূত প্রেতের মতো যারা ডেমোনিয়াক আত্মা, তাদেরকে প্রেরণ করেন শিবজি। তো নির্ঘাত আমাদের যে পুত্র হবে সেই কিন্তু পুরো ইউনিভার্সে একটা তেহালকা মাচাবে। ঠিক আছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো এইখানে এদের আনটাইমলি ইউনিয়নের জন্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু তাদের জন্ম হয়। এবং অলরেডি এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যখন জন্মে গেল, দেবতারা বললেন বাপরে এরা কারা, এরা তো পুরো ব্রহ্মাণ্ডে সন্ত্রাস সৃষ্টি করেছে, আমরা কি করে বেঁচে থাকবো, এত পাওয়ারফুল দৈত্য, কি ব্যাপার, এরকম তো আগে দেখা যায় না। অনেক দৈত্য এসেছে ছোটখাটো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ পুরো একদম বিশাল লেভেলের দৈত্য। সমস্ত দেবতারা গেলেন ব্রহ্মাজির কাছে, যে ব্রহ্মাজি নতুন দুটো যে স্যাম্পল এসেছে এরা কারা, এরা তো মানে পুরো ইউনিভার্সকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। ব্রহ্মাজি বলছে শোনো এই দুজনের ব্যাপারে আমাকে কিছু বলতে এসো না, এরা উপর থেকে অপারেটেড হচ্ছে, আমার হাতে কিছু নেই। এদের বৈকুণ্ঠ থেকে পাস হয়েছে, বৈকুণ্ঠ থেকে রেকমেন্ডেশন এসেছে, ওরা 3 জন্ম আসবে এখন। এরা বৈকুণ্ঠের জয় বিজয়, চতুষ্কুমার আমার ছেলেদের কাছ থেকে কার্স খেয়েছে, এবং 3 জন্ম এরা আসবে এখন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, রাবণ কুম্ভকর্ণ, দন্তবক্র শিশুপাল, এবং ভগবান স্বয়ং এসে উদ্ধার করবেন, আমাদের কারোর কিছু ক্ষমতা নাই। তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এসে চুপচাপ সহ্য করো, ভগবান নৃসিংহদেব আর বরাহদেব আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য। তো এই প্রসঙ্গে ব্রহ্মাজি বললেন দেখো আমার কাছে সলিউশনের জন্য এসেছিল তোমরা, যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ পুরো ব্রহ্মাণ্ডে সন্ত্রাস বিস্তার করছে, কি করবো, আমার করার কিছু নেই। কিন্তু এখন যখন তোমরা সবাই চলে এসেছো আমার ঘরে, কি করা যায়, সময় টাইম পাস না করে চলো একটু হরি কথা করি। তো এই যে বৈকুণ্ঠ থেকে যে আহ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ যে আসছে, এরা বৈকুণ্ঠে জয় বিজয়। তো এই ঘটনাটা তোমাদেরকে এক্সপ্লেন করি, যে আমার যে ছেলে চতুষ্কুমার তারা যখন গেছিল বৈকুণ্ঠে কিরকম কি হয়েছিল, এবং এই পুরো ঘটনাটা বর্ণনা করি। তো এই প্রসঙ্গে আসছে ব্রহ্মাজি বৈকুণ্ঠের গুণ বর্ণন করছেন, হুইচ ইজ এক্সকুইজিটলি বিউটিফুল, এবং ওয়ান অফ দ্য ফেভারিট সেট অফ প্রেয়ার্স বা সেট অফ ডেসক্রিপশন আমার। তো আমরা সেটাতে যাব, ডেসক্রিপশন অফ বৈকুণ্ঠা। ব্রহ্মাজি বলছেন সমস্ত দেবতারা এসেছে ব্রহ্মাজির কাছ থেকে সলিউশনের জন্য, ব্রহ্মাজি বলছেন ওসব সলিউশন গুলি মারো, বিষ্ণু আসবেন, তিনি হ্যান্ডেল করবেন। তোমরা এসেছো আমার ঘরে, চলো হরিকথা করি, বৈকুণ্ঠের গুণানুবর্ণন করি। তো এবারে ডেসক্রিপশন অফ বৈকুণ্ঠ আমরা দেখব। ভেরি ভেরি বিউটিফুল ভার্সেস। হুম। তো ভার্স নাম্বার 14 থেকে স্টার্ট হচ্ছে, वसन्ति यत्र पुरुषा सर्वे वैकुण्ठमूर्तया ये निमित्त निमित्तेन धर्मेण राधयन् हरिम। অর্থাৎ বৈকুণ্ঠের সমস্ত অধিবাসীরা ভগবানের মতোই দেখতে, এবং তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা নেই, এবং ভগবানের ভক্তিময়ী প্রেমময়ী সেবায় তারা সবসময় নিযুক্ত। তো ভগবানের যে বৈকুণ্ঠ ধাম, তার বিভিন্ন অধিবাসীদের কথা বর্ণনা করবেন, তার পাখিদের কথা বর্ণনা করবেন, তার বৈকুণ্ঠের লক্ষ্মীদের কথা বর্ণনা করবেন, সমস্ত কিছু বৈকুণ্ঠের যে বিউটি, বৈকুণ্ঠের যে পরিবেশ, বৈকুণ্ঠের মনোভাব, সেটা ব্রহ্মাজি এখন এক্সপ্লেন করবেন। তো বৈকুণ্ঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত অধিবাসীরা ভগবান কৃষ্ণের মতো, ভগবান বিষ্ণুর মতোই দেখতে। यत्र चाद्य पुमानस्ते भगवान शब्द गोचरम सत्तम विष्टभ्य विरजम श्वानम नो मृडयन वृषः। তো বৈকুণ্ঠ লোকে যত্র চাদ্য পুমান আসতে, সেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং বসবাস করেন বৈকুণ্ঠে। তিনি যেখানে আছেন শুদ্ধ সত্য, সেখানে আছে রজ তম সত্য, এই সমস্ত গুণের কোনো প্রভাব নেই। তিনি ভক্তদেরকে ধর্মীয় প্রগতি বিধান করেন। যত্র নিঃশেষয়ম নাম বনম কাম দুঘের্দ্রুমের সর্বর্তু শ্রীবির্বিভ্রজত কৈবল্যামিব মূর্তিমৎ।
তো সেইখানে অনেক মঙ্গলময় বন রয়েছে এবং সেই সমস্ত বনে বিভিন্ন ধরনের কল্পবৃক্ষ রয়েছে। সেগুলোতে সমস্ত ঋতুতেই বিভিন্ন ফুল ফল ফুটে থাকে, সমস্ত কিছু দেখতে এক্সকুইজিটলি বিউটিফুল বৈকুণ্ঠে। সবকিছুই চিন্ময় এবং সবিশেষ, কোনো কিছু জড় বিষয় নেই সেখানে, সবকিছুর মধ্যেই প্রাণ রয়েছে, সবকিছুর মধ্যেই চেতনা রয়েছে। এরপরের ভার্সটা আমরা অনেকবার দেখেছি, যেখানে বৈকুণ্ঠবাসীদের যে চেতনা সেটাকে বর্ণনা করছেন ব্রহ্মাজি। वैमानिका सललनाश्चरितानि शश्वत् गायन्ति यत्र शमलक्षपणानि भर्तुः अन्तर्जलेन विकसन् मधुमाधवीनां गन्धेन खण्डितधियोऽप्यनिलं क्षिपन्त। তো বৈকুণ্ঠের অধিবাসীরা বিমানে করে যাতায়াত করে এবং সেই বিমানে তারা নিজেদের স্ত্রীদেরকে বসিয়ে যাতায়াত করে। তো বৈকুণ্ঠের অধিবাসীদের যারা স্ত্রী তারা লক্ষ্মীর মতো বিউটিফুল। তো এই সময় তারা যখন যাতায়াত করে, গায়ন্তি যাত্র সমলক্ষপণানি ভর্তুহু, তারা ভগবানের গুণকীর্তন করতে করতে বৈকুণ্ঠ এয়ারপ্লেনে নিজেদের স্ত্রীদেরকে বসিয়ে তারা এইভাবে ঘুরতে থাকে। এবং অন্তর্জলেনু বিকশন মধুমাধবীনাম, নিচে সুন্দর সুন্দর সরোবর রয়েছে, সেই সরোবর থেকে সুন্দর সুন্দর মধু মাধবী ফ্লাওয়ার ফুটে রয়েছে, যেগুলি জড়জগতে পাওয়া যাবে না। তো সেখান থেকে অপূর্ব সুন্দর সুগন্ধ ভেসে আসছে এবং বৈকুণ্ঠের অধিবাসীরা যারা বিমানে করে যাচ্ছে তাদের নাকে সেই গন্ধ যাচ্ছে এই মধুমাধবী ফুলের। কিন্তু আমাদের হলে ভালো লাগে, বা কি সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর গন্ধ, আমি এনজয় করছি। কিন্তু বৈকুণ্ঠের অধিবাসীদের আমি এনজয় করছি এই ভাবটাই নেই। তারা মধুমাধবী ফ্লাওয়ারকে বলছে, তোমার কি দিক ভুল হয়ে গেছে নাকি? আমার নাকে কেন ঢুকছো? আমার মেডিটেশনটা কেন ভাঙছো তুমি? আমি যে ভগবানকে গ্লোরিফাই করছি, আমি যে ভগবানের গুণকীর্তন করছি, ডোন্ট ব্রেক মাই মেডিটেশন। তুমি ভুল করে আমার নাকে চলে এসেছো, তোমার যাওয়া উচিত ভগবান বিষ্ণুর নাকে, যাও ভগবান বিষ্ণুর নাকে যাও। গন্ধেন খণ্ডিত ধিয়োপ্যনিলম ক্ষিপন্ত। তো ভুল করেও তাদের যদি কিছু সেন্স গ্রাটিফিকেশন হয়ে যায়, ইন্দ্রিয় তর্পণ হয়ে যায়, তারা বলে উস কি হয়ে গেল, ভগবানের গ্লোরিফিকেশন থেকে এক মোমেন্ট আমি বিচ্যুত হয়ে গেলাম। দিস ইজ দ্য কনসিয়াসনেস অফ বৈকুণ্ঠবাসীস। এটা তো বৈকুণ্ঠবাসীর কনসিয়াসনেস। বৈকুণ্ঠে যে পাখিরা রয়েছে তাদের কনসিয়াসনেস কিরকম? পারাবতন্য বৃতসারস চক্রবাক দাত্यूह हंस शुकतिरिवर्हिणम या कोलाहलो विरमते चिरमात्रमुच्चैर्भिङ्गादिपे हरिकथामिव गायमाने। তো বৈকুণ্ঠের যে পাখিরা তারা দেখাচ্ছে যে আমানিন মানদেনা কোয়ালিটি কাকে বলে। তো সেখানে বড় বড় কোয়ালিফাইড পাখিরা বসে আছে যারা খুব সুন্দর সুন্দর স্বরে গান করতে পারে। পারাবত অন্যভৃত সারস চক্রবাক দাত্યુহ হংস শুক তিত্তিরি বর্হিণম, এগুলো হচ্ছে বিভিন্ন সংস্কৃত নাম। কপোত, কোকিল, সারস, চক্রবাক, চাতক, হংস, তোতা পাখি, তিত্তির, ময়ূর, এরা খুব সুন্দর টিউনে গান করতে পারে। কিন্তু তারা কি হয়, এই সমস্ত যে কোয়ালিফাইড পাখিরা, কোলাহল বিরামতে, তারা তাদের কোলাহল থামিয়ে দেয়, এই দাঁড়া চুপ 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 হয়। চিরমাত্র মুচ্চের ভৃঙ্গাধিপে হরিকথা মিব গায়মানে, সমস্ত কোয়ালিফাইড পাখি বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে মৌমাছি ও কিছুটা বলার চেষ্টা করছে, শোনো। মৌমাছি ভালো করে সে গান করতে পারে না, তার কণ্ঠে কোনো সুর নেই, তবুও সে তার মতো ক্যাপাসিটি নিয়ে কিছু একটা হরির গ্লোরিফিকেশন করার চেষ্টা করছে। সেটা নাথিং ইন কম্প্যারিজন টু এই সমস্ত কোয়ালিফাইড বার্ড, তারা যেভাবে গাইতে পারে। কিন্তু সমস্ত কোয়ালিফাইড বার্ড তারা চুপচাপ বসে, সবাই শান্ত হোক, এই মৌমাছি কিছু বলার চেষ্টা করছে, ভৃঙ্গাধিপে ও কিছু বলার চেষ্টা করছে, লেট আস হিয়ার। তো এটা হচ্ছে বৈকুণ্ঠ কনসিয়াসনেস। আমাদের এখানে লোকজন দেখাতে যায়, দেখো আমি কত ভালো কীর্তন করতে জানি, মাইক নিয়ে নিবে, যে দেখাবে শোনো আমার কীর্তন শোনো। দিস ইজ, এটা হচ্ছে অ্যাস কনসিয়াসনেস, গাধার মতো চেতনা। আর বৈকুণ্ঠের চেতনা হচ্ছে আমি যতই ভালো গান করতে জানি, আমি যতই ভালো গ্লোরিফিকেশন করতে জানি, আমি চুপ করে শুনবো বাকিদের গ্লোরিফিকেশন, বাকিদের থেকে শ্রবণ করবো আমি। তো সেটা হচ্ছে বৈকুণ্ঠ কনসিয়াসনেস। কত কিছু শেখার আছে বৈকুণ্ঠের অধিবাসীদের থেকে, বৈকুণ্ঠের পাখিদের থেকে। এরপর বৈকুণ্ঠের অধিবাসী হলো, বৈকুণ্ঠের পাখি হলো, এরপর বৈকুণ্ঠের যে বিভিন্ন গাছপালা, বিভিন্ন ফুল, সেগুলোর কথা বর্ণনা করা হচ্ছে। ফুল গাছ, মন্দার কুন্দ কুরবৎপল চম্পকর্ণম পুন্নাগ নাগ বকুলম্বুজ পারিজাতা গন্ধের্চিতে তুলসিকা ভরণেন তস্যা যস্মিন স্তপোষু মনসো বহুমানয়ন্তি। তো সেখানে বলা হচ্ছে বিভিন্ন কোয়ালিফাইড ফুল রয়েছে, মন্দার, কুন্দ, কুরবক, উৎপল, চম্পক, অর্ণ, পুন্নাগ, নাগকেশর, বকুল, কমল, পারিজাত, এরকম অসংখ্য সুন্দর সুন্দর ফুল রয়েছে। তবুও তুলসীকে তারা সবাই সম্মান করে, কারণ তুলসী হচ্ছে
ভগবানের খুব প্রিয়। গন্ধের চিতে তুলসিকা ভরণে নতস্য যস্মিন তপোসু মনসো বহুমানয়ন্তি। সবাই তুলসীকে খুব মানে, তুলসীকে রেসপেক্ট করে, তারা কোয়ালিফাইড হলেও তুলসীকে তারা রেসপেক্ট করে। তো সেখানে রেসপেক্টের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। যৎসংকুলাম হরিপদানতিমাত্র দৃষ্টে বৈদূর্যমারকত হেমময়ৈর্বিমানৈঃ যেষাং বৃহৎকটিতটা স্মিতশোভিমুখ্যা কৃষ্ণাত্মনম নরজ আদধুরুৎস্ময়াদ্যৈ। তো এখানে বলা হচ্ছে যে বৈকুণ্ঠের যে মেল তারা কিরকম, আর বৈকুণ্ঠের ফিমেল তারা কিরকম। বৈকুণ্ঠের যে ফিমেল অর্থাৎ মহিলারা, তারা গুরু নিতম্বনী স্মিত হাস্যোজ্জ্বল সমন্বিত সুন্দর মুখমণ্ডল শোভিতা পত্নী, মানে তাদের সমস্ত ভালো গুণাবলী রয়েছে, দৈহিক ফিচার একদম বিউটিফুল, কিন্তু তবুও তাদের হাস্য পরিবার সৌন্দর্যের আকর্ষণ বৈকুণ্ঠের যারা পুরুষ তাদেরকে কামভাব উদ্দীপ্ত করতে পারে না, কারণ তারা সবসময় ভগবানের গ্লোরিফিকেশন এনগেজড। যদিও তাদের যে স্ত্রী, তাদের দৈহিক যে ফিচার্স সেগুলো এক্সকুইজিটলি বিউটিফুল, কিন্তু বৈকুণ্ঠের পুরুষদের মধ্যে কোনো কাম ভাব জাগরিত হয় না। এরপরে বৈকুণ্ঠের নর্মাল যারা রমণী তাদের কথা বর্ণনা করা হলো। এবারে বৈকুণ্ঠের যিনি স্বামিনী লক্ষ্মী দেবী তার কথা বর্ণনা করা হচ্ছে। শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দম লীলাম্বুজেন হরিষদ্মনি মুক্ত দোষাম সংলক্ষতে স্ফটিককূড্য উপেত হেমনি সম্মার্জতি বজদনুগ্রহণেন যত্নম। তো লক্ষ্মী দেবী কি করছেন? লেট আস ফোকাস অন লক্ষ্মী দেবী। প্রত্যেকটা জিনিসের প্রতি ফোকাস করছি। ব্রহ্মাজি বলছেন যে বৈকুণ্ঠের অধিবাসীরা কি করছে দেখি, বৈকুণ্ঠের পাখিরা কি করছে দেখি, বৈকুণ্ঠের গাছপালা কি করছে দেখি। এখন আমরা ফোকাস করছি লক্ষ্মী দেবীর দিকে, যে যদি লাইট ক্যামেরা অ্যাকশন করে লক্ষ্মী দেবীর দিকে ফোকাস করি, দেখা যাক উনি কি করছেন। তো শ্রীরূপিণী কনয়তি চরণারবিন্দম লীলাম বুঝেনা হরিষদ্মনি মুক্ত দোষা। তো ভগবানের যে বৈকুণ্ঠ ধাম মুক্ত দোষা, সেখানে কোনো দোষ নেই, একটা জায়গাতেও কোনো স্পট পাওয়া যাবে না, স্পটলেস বিউটি সেখানে, কোনো একটা জায়গাতে ধুলো নেই। কিন্তু তবুও লক্ষ্মী দেবী পদ্মফুল হাতে নিয়ে চারিদিকে নিরীক্ষণ করে দেখছেন যে কোথাও কি একটু ধুলো পাওয়া যাবে, তাহলে আমি ওই জায়গাটা একটু ঝাঁট দিতাম। আর আমাকে যদি ভগবান একটু দেখে যে আমি ঝাঁট দিচ্ছি, তাহলে আমি ভগবানের কৃপা পাবো। তো লক্ষ্মী দেবী তিনি সার্চ করছেন কোন জায়গাটা ঝাঁট দেওয়া যায়। যখন তিনি পাচ্ছেন না কোনো জায়গায় ঝাঁট দেওয়ার মতো, তখন যেটা পরিষ্কার সেই জায়গাটাতেও তিনি ঝাঁট দিচ্ছেন ভগবানের কৃপা পাওয়ার জন্য। সম্মার্জতি বা যদনুগ্রহণেন্য যত্ন। সম্মার্জতি বা মানে সম্মার্জনী দিয়ে তিনি মার্জনা করছেন বৈকুণ্ঠ, যেটা স্পটলেস। হরিষদ্মনি মুক্ত দোষা, স্পটলেস বৈকুণ্ঠকেও তিনি মার্জন করছেন কি জন্য? যদনুগ্রহণেন্য যত্ন, ভগবানের অনুগ্রহ লাভ করার জন্য। এটা হচ্ছে লক্ষ্মীর পজিশন বৈকুণ্ঠে। এবং লক্ষ্মী দেবী আরো কি করছেন? বাপীষু বিদ্রুমতটা সমলামৃতাপসু প্রেষন্বিতা নিজবনে তুলসী ভিरीशम अभ्यर्चति शलकमुन्न समीक्ष वक्त्रा मुच्छेषितम भगवते मतांग যৎশ্রী। তো লক্ষ্মী দেবী দাসী পরিবৃতা হয়ে তুলসী দিয়ে ভগবান বিষ্ণুকে অর্চন করছেন, অভ্যর্চতি। তাহলে তুলসী দেবীর পজিশন এরকম যে লক্ষ্মী দেবীও সেই তুলসীকে ইউজ করে ভগবানের অর্চন করছেন। जन्ना व्रजन्तक विदो रचनानुवादात् शृण्वन्ति जन्न विषया कुकथामतिग्निः जास्तु श्रुता हतभगेर्निविरक्तसारास्तां स्तं क्षिपन्त शरणेषु तमश्रुहन्त। তো ব্রহ্মাজি বলছেন এই ধরনের বৈকুণ্ঠ তার বর্ণনা সম্বন্ধে যে শ্রবণ করে না এবং অন্যান্য উল্টোপাল্টা বিষয়ে শ্রবণ করে নিজের বুদ্ধিকে যে বিভ্রান্ত করে, অনর্থক বিষয়ে শ্রবণ করে, তা সেটা অত্যন্ত শোকের বিষয়। তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগা। যারা বৈকুণ্ঠে বিষয়ের বর্ণনা ত্যাগ করে জড়জগৎ সম্বন্ধে আলোচনা করে, তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। এইভাবে ব্রহ্মাজি ডেমিগডরা এসেছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে বৈকুণ্ঠের বর্ণনা করে দিলেন। ওকে, তো বৈকুণ্ঠের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করার পর ব্রহ্মাজি এবার অ্যাকচুয়াল স্টোরিতে এলেন যে এরকমই বৈকুণ্ঠে আমার যে চতুষ্কুমার চার পুত্র তারা প্রবেশ করতে গেছিল, সেখানে জয় বিজয় তাদেরকে আটকিয়ে দেয়, কারণ তারা ইম্পার্সনালিস্ট বা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল। সেখানে তারা চতুষ্কুমার এই জয় বিজয়কে অভিশাপ দেয় যে তুমি কোনো একজন জীবকে বৈকুণ্ঠে প্রবেশ করতে বাধা দিচ্ছ, ভগবানের সাথে দেখা করতে বাধা দিচ্ছ, অসুরের মতো কাজ, তোমাকে জড়জগতে যেতে হবে। এটা বৈকুণ্ঠে থাকার মতো ব্যবহার নয়, জড়জগতের লোকের মতো ব্যবহার। তো সেটা জয় বিজয়কে কাজ দিয়ে দেন, বৈকুণ্ঠে যেতে হবে। সেটা শুনে ভগবান স্বয়ং চলে আসেন, দিয়ে ভগবান বলেন
যে আমার সেবকরা যদি কোনো দোষ করে থাকে সেই দোষটা আমি আমার নিজের দোষ করে নিচ্ছি। তো চতুষ্কুমার, তুমি ওদেরকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিতে চাইলে দাও। ভগবান হচ্ছে এতটাই করুণাময়, ভগবান বলেছেন আমাকে শাস্তি দাও। তো এরপর ভগবান তাদের সাথে একটা বার্গেনিং করলেন, দিয়ে বললেন যে দুটো শর্ত ছিল, যে 7 জন্ম ভক্ত হয়ে যেতে পারবে, না হলে 3 জন্ম অসুর হয়ে যেতে পারবে। তো জয় বিজয় বললেন দেখুন বেশি দিন আপনাকে ছেড়ে থাকতে পারবো না, 3 জন্ম অসুর হয়ে যায়। তো সেই 3 জন্ম হচ্ছে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ এবং দন্তবক্র শিশুপাল। তো এইখানে এই যে চতুষ্কুমার প্রথমবার বিষ্ণুকে দর্শন করলো ফেস টু ফেস, এতদিন তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল, কিন্তু এখন বিষ্ণুকে দর্শন করে বিষ্ণুর পাদপদ্মে যে তুলসী তার আঘ্রাণ নিয়ে তাদের মধ্যে সমস্ত নির্বিশেষবাদের যে ভূত সেটা চলে গেল, এবং সবিশেষবাদ অর্থাৎ ভগবানের যে অ্যাকচুয়াল ভগবান ফিচারের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেল। তো সেটাও বিউটিফুলি বর্ণনা করা আছে। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গতস্ব বিবরেণ চকার তেষাম সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বো। তো এই চতুষ্কুমার যখন বিষ্ণুর পাদপদ্মে অর্পিত যে তুলসী তার আঘ্রাণ তাদের ভেতরে গেল, সমস্ত ইন্দ্রিয়কে স্টান্ট করে দিল তাদের, এবং তাদের যত নির্বিশেষবাদের আহ মানে কলুষ ছিল সেগুলো থেকে তারা মুক্ত হয়ে গেল এবং ভগবানের শুদ্ধ ভক্ততে পরিণত হয়ে গেল। তো ইফ ইউ রিমেম্বার, আমরা আমি আবার মনে করিয়ে দিই, নাহলে প্রচুর জিনিস আলোচনা হচ্ছে ভুলে যাব। এই ক্যান্টোতে আমরা ব্রহ্মার যে গৌণ সৃষ্টি সেটা আলোচনা করছিলাম, মৈত্রের কাছ থেকে বিদুর শুনছিলেন। সেটা শুনতে শুনতে স্বয়ংভুবা মনু এবং শতরূপার যে সৃষ্টি সেটার কথা শুনছিলাম। স্বয়ংভুবা মনুকে ব্রহ্মাজি বললেন যে যাও ভূমণ্ডলে গিয়ে তুমি শাসন করো, বংশ বিস্তার করো। ভূমণ্ডল সেখানে ছিল না। আদি বরাহ সেই ভূমণ্ডলকে ঠিক স্থানে নিয়ে এলেন। আদি বরাহ এসেছে, তো মনে পড়ে গেল রক্ত বরাহের কথা। তো এখন রক্ত বরাহের এক্সপ্লেনেশন চলছে। রক্ত বরাহের এক্সপ্লেনেশন করতে গিয়ে রক্ত বরাহ কি করেছিল? হিরণ্যাক্ষকে বধ করেছিল। সেই হিরণ্যাক্ষ কে? না দ্বিতীয় আর কাশ্যপের আনটাইমলি মিলনের ফলে সৃষ্টি হয়েছিল হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ আসলে কে? বৈকুণ্ঠের জয় বিজয়, সেই স্টোরি এতক্ষণ আলোচনা হলো। এরপর সেই হিরণ্যাক্ষকে কিভাবে ভগবান বরাহদেব হত্যা করবেন সেটা বর্ণনা করা হচ্ছে। ভিক্টরি অফ হিরণ্যকশিপু, ভিক্টরি অফ হিরণ্যাক্ষ ওভার অল দ্য ডাইরেকশন অফ দ্য ইউনিভার্স। তো হিরণ্যাক্ষ অত্যন্ত শক্তিশালী হয়ে সমস্ত ত্রিভুবনকে নিজের কবজায় করে নিয়েছিলেন, এবং সমস্ত দেবতারা খুব পীড়িত হচ্ছিল, এবং পৃথিবীকেও তিনি অপহরণ করে গর্ভদক্ষ সাগরে লুকিয়ে রেখেছিলেন। তো এরকম অবস্থাতে ভগবান বরাহ অবতার নেন, রক্ত বরাহ অবতার দিয়ে হিরণ্যাক্ষের সাথে তিনি ফাইট করছেন। ভগবানের এই সমস্ত অবতার নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে তার নিজের ভক্তদের সাথে বীর্যরস আস্বাদন করা। বৈকুণ্ঠে কেউ ভগবানের সাথে ফাইট করবে না, বিষ্ণুর সাথে যুদ্ধ করবে না, তাই ভগবান প্ল্যান করে জয় বিজয়কে এখানে নিয়ে এসে তাদের সাথে ফাইট করেছেন। তো বরাহদেব বেশ এনজয় করছেন ফাইটিংটা। ব্রহ্মা মাঝ থেকে বলছেন, এ ভগবান বরাহদেব, একে বেশিক্ষণ এন্টারটেন করবেন না, খুব ডেঞ্জারাস ডিমন, এমনি একটু তাড়াতাড়ি একে মেরে ফেলুন। আপনি বুঝতে পারছি আপনি বীর্যরস আস্বাদন করছেন, কিন্তু একটু তাড়াতাড়ি একে শেষ করলেই ভালো হয়। তো তারপরে তখন বরাহদেব বলছেন ওকে শেষ করতে হবে এই ব্যাপার। তো বরাহদেব কি করলেন, গদা ছেড়ে জাস্ট হাতে করে একটা চড় মারলেন, আর হিরণ্যাক্ষ ফিনিশড। তো ভগবান বরাহদেব দেখিয়ে দিলেন যে আমি এতক্ষণ এর সাথে খেলছিলাম, নাহলে হিরণ্যাক্ষ ভাবছিল যে আমি বিরাট শক্তিশালী, এই বরাহদেবকে আমাকে অনেকক্ষণ টাইম লাগছে আমাকে পরাস্ত করতে। তো ভগবান তারপর একটা চড়ে ওকে বুঝিয়ে দিলেন ওর অকাত কত দূর, দিয়ে তিনি এভাবে হিরণ্যাক্ষকে বধ করলেন। বধ করা মানে তিনি উদ্ধার করলেন হিরণ্যাক্ষকে। তো এভাবে হিরণ্যাক্ষকে উদ্ধার করার পর তো রক্ত বরাহ এবং হিরণ্যাক্ষের যে কনভারসেশন সেটা কমপ্লিট হয়। তারপরে আবার আমরা ফিরে আসছি অরিজিনাল পয়েন্টে, স্বয়ংভুবা মনু এবং শতরূপার যে ক্রিয়েশন। তো এতক্ষণ মৈত্রেয় যে বিদুরকে বলছিলেন স্বয়ংভুবা মনু শতরূপার ক্রিয়েশন, সেখান থেকে তিনি রক্ত বরাহর কাহিনী ডিসক্রাইব করার জন্য ডিটুর নিলেন, আবার 20 নম্বর অধ্যায়ে ফিরে এলেন। তো এই 20 নম্বর অধ্যায়টা বেসিক্যালি সামারি। তিনি বিদুরকে মনে করাচ্ছেন যে আমি স্বয়ংভুবা মনু আর শতরূপা সম্বন্ধে কি কি বলেছিলাম, সেগুলো আবার মনে করাচ্ছেন। ব্রহ্মাজির যে গৌণ সৃষ্টি সেইগুলো মনে করানোর পর চ্যাপ্টার নাম্বার 21 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে স্বয়ংভুবা মনু এবং শতরূপার যে সন্তান তাদের বংশের ডেসক্রিপশন। এবং থার্ড ক্যান্টোতে টোটাল 33টি অধ্যায় রয়েছে। এখন আমরা অলরেডি 21তম অধ্যায়ে পৌঁছে গেছি।
তো এই 21 থেকে 33 পর্যন্ত স্বয়ম্ভবা মনু এবং শতরূপার একটি কন্যার যে বংশ সেটিকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ দেবহূতি। তো এই চ্যাপ্টার 21 থেকে আরম্ভ করে থার্ড ক্যান্টো শেষ পর্যন্ত দেবহূতির বংশ বর্ণনা করা হবে। স্বয়ম্ভবা মনু এবং শতরূপার 5 জন সন্তান, 3 জন কন্যা, 2 জন পুত্র। দেবহূতি, আকুতি, প্রসূতি 3 কন্যা এবং উত্তানপাদ, প্রিয়ব্রত মহারাজ 2 পুত্র। তো এই 5 সন্তানের মধ্যে একটি সন্তান দেবহূতির কথা বর্ণনা করা হবে এই থার্ড ক্যান্টোতে। তো এই থার্ড ক্যান্টোর 21 নম্বর অধ্যায় থেকে পঞ্চম স্কন্ধের 15 নম্বর অধ্যায় পর্যন্ত স্বয়ম্ভবা মনু এবং শতরূপার যে 5 জন সন্তান তাদের কথা বর্ণনা করা হয়েছে। তো তার মধ্যে এই তৃতীয় স্কন্ধের 21 নম্বর অধ্যায় থেকে বাকিটা পর্যন্ত দেবহূতির কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আবার সাবডিভিশন রয়েছে 21, 22, 23, 24 এই 4টে অধ্যায় কি বর্ণনা করা হয়েছে? কর্দম আর দেবহূতি, দেবহূতির যে হাজবেন্ড কর্দম, কর্দমা দেবহূতি কিভাবে গৃহস্থ আশ্রম সংসার করছে সেটা বর্ণনা করা হয়েছে। তারপর কর্দম মুনি সংসার ধর্ম ছেড়ে বনে প্রবেশ করলেন এবং দেবহূতির জিম্মায় কপিলের জিম্মায় দিয়ে গেলেন দেবহূতিকে। এবং 25 থেকে 33 অধ্যায়ে দেবহূতি কপিল সংবাদ, অর্থাৎ পুত্রের কাছ থেকে মা কিভাবে জ্ঞান লাভ করছে। কপিল হচ্ছে ভগবানের অবতার, দেবহূতি তার মা। তো পুত্রের কাছ থেকে মা কিভাবে জ্ঞান লাভ করেছে সেটা বর্ণনা করা আছে। চতুর্থ স্কন্ধের শুরুতে প্রথম অধ্যায়ে স্বয়ম্ভবা শতরূপার আরেকজন কন্যা আকুতি এবং প্রসূতি তাদের কথা বর্ণনা করা হচ্ছে। তো প্রথম অধ্যায়ে আকুতির কথা বর্ণনা করা হয়েছে এবং সপ্তম অধ্যায় পর্যন্ত প্রসূতির বংশ বর্ণনা করা হয়েছে। চতুর্থ স্কন্ধের 8 নম্বর অধ্যায় থেকে বাকি চতুর্থ স্কন্ধ পুরোটা উত্তানাপাদের বংশ বর্ণনা করা হয়েছে, যেখানে ধ্রুব মহারাজের কাহিনী আসবে। এবং পঞ্চম স্কন্ধের শুরু থেকে 15 অধ্যায় পর্যন্ত লাস্ট যে সন্তান প্রিয়ব্রত মহারাজ তার কথা বর্ণনা করা হয়েছে। তো সেগুলো হচ্ছে চতুর্থ পঞ্চম স্কন্ধের ব্যাপার, আমরা দেখব পরে ডিটেলসে। এখন আমাদেরকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে স্বয়ম্ভবা মনু এবং শতরূপার বংশের কথা আমরা আলোচনা করছি। ঠিক আছে, স্বয়ম্ভবা মনু এবং শতরূপার যে বংশ 21 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে, তৃতীয় স্কন্ধের শেষ হবে 33 নম্বর অধ্যায়ে। তার মধ্যে 21, 22, 23, 24 হচ্ছে কর্দম আর দেবহূতির গার্হস্থ্য জীবন। 25 থেকে 33 হচ্ছে কপিল দেবহূতি সংবাদ। ঠিক আছে, লেটস স্টার্ট। তো কর্দম মুনি যেই দেবহূতির হাজব্যান্ড হবে তার পিতা হচ্ছে ব্রহ্মাজি, এবং ব্রহ্মাজি কর্দম মুনিকে বলেছেন তুমি বংশ বিস্তার করো। কর্দম মুনি 10,000 বছর তপস্যা করার পর, ইয়েস পসিবল, সত্যযুগের মানুষ ব্রহ্মাজির কাছাকাছি। ব্রহ্মাজির আয়ু কত আমরা জানি, 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স। তো তার পুত্র, ডাইরেক্ট পুত্র হচ্ছে কর্দম। তো সে 10,000 বছর তপস্যা করা তার ক্ষেত্রে বড় ব্যাপার নয়। তো 10,000 বছর তপস্যা করার পর সে ঠিক করলো গার্হস্থ আশ্রমে আমি প্রবেশ করব, কারণ আমার বাবা ব্রহ্মাজি আমাকে এই ইউনিভার্সকে পপুলেট করার সেবা দিয়েছে, তো সেটার জন্য গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে হবে। তো কর্দম যখন তপস্যা করছিলেন ভগবানের দর্শন পেলেন এবং ভগবানকে স্তুতি করলেন। ভগবানকে স্তুতি করার পর ভগবান কর্দম মুনিকে বললেন যে হে কর্দম, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তোমার উচিত তোমার পিতার কথা অনুসারে গৃহস্থ আশ্রমে প্রবেশ করা। কালকে সকালেই তুমি দেখবে স্বয়ম্ভুয়া মনু তার মেয়েকে সঙ্গে নিয়ে আসবে তোমার কাছে, তোমার উচিত তাকে বিয়ে করে নেওয়া। ভগবান নিজে ঘটক হয়ে কর্দমা দেবহূতির বিয়ে দিচ্ছেন। তো এটা হচ্ছে পিওর ডিভোটিদের সাথে ভগবানের সম্পর্ক। তো ভগবান কর্দমকে বলে দিলেন কালকে সকালে মনু আসবে তার মেয়েকে নিয়ে দেবহূতি। সেই দেবহূতির গুণ বর্ণনা করছেন যে দেবহূতির মতো সুন্দর কেউ হয় না ইত্যাদি, ঘটকরা যেরকম করে। তো সেইভাবে ভগবান কর্দম মুনিকে কনভিন্স করলেন এবং বললেন যে হে কর্দম, দেবহূতির সাথে তোমার 9টি কন্যা এবং একটি পুত্র হবে, এবং সেই 9টি কন্যাকে তুমি বিভিন্ন মুনি ঋষিদেরকে সাথে তাদের বিবাহ দাও, যাতে তারা বংশ বিস্তার করতে পারে। আর একজন যে পুত্র হবে সেইটি আমি হব, আমি কপিল রূপে আসব। কর্দমকে বলছেন ভগবান বিষ্ণু। ঠিক আছে, এবং তুমি গৃহস্থ আশ্রমে তোমার কাজ সম্পন্ন করার পর যখন বানপ্রস্থ নেবে, তারপরে তুমি পিওর ডিভোটি হয়ে যাবে, তুমি সবসময় আমার সাথেই থাকবে, তুমি সবসময় আমাকে দেখতে পাবে। এটা কর্দমের সাথে ডিল হয়ে গেল। তো পরের দিন ঠিক কথা মতো মনু তার কন্যা দেবহূতিকে নিয়ে এলেন, এবং যেখানে কর্দম মুনি তপস্যা করছিলেন বিন্দু সরোবর, সেই জায়গাটা খুব সুন্দর, সেই জায়গার বর্ণনা রয়েছে।
এবং কর্দম মুনি মনুকে খুব সুন্দরভাবে স্বাগতম জানালেন এবং মনুকে গ্লোরিফাই করলেন। মনুও তখন বললেন, কর্দমকে গ্লোরিফাই করলেন যে কর্দম তুমি একটি শুদ্ধ ব্রাহ্মণ এবং তুমি ব্রহ্মার পুত্র এবং তুমি অত্যন্ত কোয়ালিফাইড, তোমার মতো যোগ্য বর আমরা আর পাবো না। তা আমার যে কন্যা তাকে তুমি গ্রহণ করো, তার পানি গ্রহণ করো। এবং তো সে মনুও কিছু বর্ণনা করলেন, দেবভূতির গুণ বর্ণনা করলেন যে সে খুবই ভদ্র, সুশীল এবং সে তোমার প্রতি ভক্তি পরায়ণ এবং সে ভালো ফ্যামিলি থেকে আসছে। আর তুমিও যেহেতু বিয়ে করার জন্য গৃহস্থাশ্রমে প্রবেশ করার কথা চিন্তা করছো, এর থেকে ভালো কন্যা তুমি আর পাবে না, তো তুমি তাকে গ্রহণ করো। তো কর্দম মুনি তো আগের থেকেই ভগবান বিষ্ণু তাকে রেডি করে রেখেছেন। তো কর্দম মুনি বলেন, ইয়েস, আমি তো গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমার একটা কন্ডিশন রয়েছে, একটি শর্ত রয়েছে। সেই শর্তটা হচ্ছে, যখনই আমার দেবহূতির সাথে সন্তান উৎপন্ন হয়ে যাবে, আমি কিন্তু ইমিডিয়েটলি বানপ্রস্থে চলে যাব। আমি কিন্তু গৃহস্থ আশ্রমে সারা জীবন থাকতে চাই না, কারণ ভগবানের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে আমার গৃহস্থ আশ্রমে ডিউটি পালন করে আমি যখন বানপ্রস্থে যাব, তারপর আমি ফুল টাইম ডিভোশনাল সার্ভিস করব, ভক্তিযোগ করে আমি ভগবানের দর্শন লাভ করব। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তাই করবে। তো এইভাবে দেবহূতি এবং কর্দমের বিবাহ সম্পন্ন হয় এবং মনু এবং আহ স্বয়ংভুবা মনু আর যে শতরূপা তারা ফিরে যায় নিজেদের নিজেদের যে সাম্রাজ্য সেখানে ব্রহ্মাবর্তে। এবং সেখানে মনুর সম্বন্ধে বর্ণনা করা আছে যে মনু কিভাবে শুদ্ধ ভক্তি করে তার বাকি বাকি জীবনটা অতিবাহিত করছে। তো মনুর জীবন বর্ণনা করা হয়ে গেল। এবারে মনুর সন্তানদের কথা বর্ণনা করা হবে। প্রথম সন্তান দেবহূতির কথা অলরেডি বর্ণনা করতে শুরু করে দিয়েছে। এবারে চ্যাপ্টার 23 হচ্ছে দেবহূতির ল্যামেন্টেশন, দেবহূতি বিলাপ করছে কেন। তো দেবহূতির সাথে কর্দম কিভাবে গৃহস্থাশ্রম পালন করছে, দেবহূতি খুব সুন্দরভাবে কর্দমের সেবা করছে এবং সুন্দর প্রেম সহকারে এবং রেগুলারলি, ঠিক যেমন মাদার পার্বতী শিবজিকে সেবা করে থাকেন সেভাবে দেবহূতি কর্দমকে সেবা করছে। তার মধ্যে বিনয় ছিল, তার মধ্যে শ্রদ্ধা ছিল। সে অত্যন্ত সুচিতার সাথে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে, নিজের ইন্দ্রিয় কন্ট্রোল করার মাধ্যমে তিনি কর্দম মুনিকে সেবা করছেন। তার মধ্যে কোনো গর্ব ছিল না, ঈর্ষা ছিল না, লোভ ছিল না, কোনো পাপ ছিল না, কাম ছিল না। এইভাবে তিনি কর্দম মুনিকে সুন্দরভাবে সেবা করেছেন। এবং এই দেবহূতি তার হাজব্যান্ড কর্দমকে যেভাবে সেবা করছে, এটা এতই এক্সাম্পলারি যে ঠিক এইভাবে একজন শিষ্যের তার গুরুকে সেবা করা উচিত, এতটা ডেডিকেশন নিয়ে। ঠিক আছে। এবং দেবহূতি এমন সেবা করাতে ব্যস্ত ছিলেন যে সে তার নিজের দেহের যত্ন পর্যন্ত নিতে পারছিল না, সেটার প্রতি ধ্যান দেয়নি। সেজন্য সে একদম শুকিয়ে গেছিল তার দেহ, তার স্বামীকে সেবা করে করে। তো কর্দম মুনি বেশিরভাগ সময় তপস্যায় মগ্ন থাকতেন, দেবহূতি কিন্তু সেবা করে যাচ্ছে চুপচাপ, কিছু না চেয়ে। তো একদিন কর্দম তাকে বললেন যে আমি তোমার সেবায় অত্যন্ত সন্তুষ্ট, আমি তোমাকে সমস্ত কৃপা প্রদান করব, আমি আমার সমস্ত ভক্তিমূলক তপস্যা দিয়ে যা যা অর্জন করেছি সব তোমাকে প্রদান করব। এইটা বলার পর দেবহূতি একটা ঐতিহাসিক মিস্টেক করে ফেললেন। দেবহূতি বললেন যে হ্যাঁ, অনেকদিন পর তোমাকে পাওয়া গেছে অ্যাক্টিভ ফর্মে, বেশিরভাগ সময় তুমি তপস্যায় মগ্ন থাকো, তো তুমি আমাকে অশোকম অভয়ম এগুলো দিতে চাইছো, খুব ভালো কথা, ভাগবত কথা শুনিয়ে আমাকে সমস্ত শোক থেকে মুক্ত করবে, সমস্ত ভয় থেকে মুক্ত করবে, কিন্তু ওইগুলো একটু পরে দেবে আমাকে, আমাকে তুমি আগে একটা সন্তান প্রদান করো। অনেকদিন হয়ে গেল আমার আমার কোনো সন্তান নেই, যেটা মেন পারপাস আমাদের গৃহস্থ আশ্রমে। তো এটা একটা মিস্টেক ছিল, যেটার জন্য পরে ল্যামেন্ট করবে দেবহূতি। অ্যাকচুয়ালি মিস্টেক নয়, এটা ভগবানের পরিকল্পনা, কিন্তু দেবহূতি ল্যামেন্ট করবে এটার জন্য পরে। তো দেবহূতি ইনোসেন্টলি বলেছিল যে এগুলো আমি পরে নেব, আমাকে একটু আগে সন্তান দাও। তো কর্দম বলল তথাস্তু, তুমি যা চাইবে। তো সঙ্গে সঙ্গে কর্দম মুনি তার যোগ বলে একটা এরিয়াল ম্যানশন তৈরি করলেন, অর্থাৎ আকাশে ভাসতে পারে এরকম একটা আহ জাহাজ তৈরি করলেন, মানে উড়োজাহাজের মতো, যেটা ঘর বাড়ি পর্বত নদী সব আছে এরকম। যোগ বলে তিনি এরকম একটা, মানে উড়ন্ত দ্বীপের মতো ভাবতে পারো, সেরকম একটা তৈরি করলেন। সেইখানে তিনি কর্দমমণি দেবহূতিকে নিয়ে সুন্দরভাবে ঘোরালেন এবং দেবহূতির যে বডি শুকিয়ে গেছিল সেটাকে তিনি রিস্টোর করলেন, তার দেহকে আবার ফিরিয়ে দিলেন, সুন্দর দেহ প্রদান করলেন এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করলেন, ঘোরালেন, মানে দেবহূতিকে সন্তুষ্ট করলেন। এরপর 100 বছর ধরে দেবহূতির সাথে কর্দম এনজয় করলেন এবং তিনি বললেন যে আহ, সন্তান উৎপাদন করার জন্য 9টি কন্যার জন্ম দিলেন। দেবহূতির গর্ভে কর্দম মুনি 9টি
কন্যার জন্ম দিলেন। ঠিক আছে, তো এরপর তার স্ত্রীকে নিয়ে ঘুরিয়ে দিল। কর্দমমণি ভাবলো হ্যাঁ আমি অনেক তপস্যা করেছি, আমার স্ত্রীর টেক কেয়ার করিনি, একটু ভালো এরিয়াল ম্যানশন ক্রিয়েট করে ওকে ঘুরিয়ে দিয়ে ওকে সন্তান টন্তান যা চাইছে দিয়ে দিই। তো নটি যখন কন্যা হয়ে গেল তখন কর্দমমণি বললেন ঠিক আছে, আমার কথা অনুসারে আমি চললাম, এরপর এরপর আমি তপস্যা করতে যাচ্ছি। তখন দেবতীর মাথায় আকাশ ভেঙে পড়ছে, হ্যাঁ তুমি চলে যাবে, আমি তো ভুলেই গেছিলাম, তোমার সাথে এনজয় করতে করতে আমি ভুলেই গেছিলাম যে তুমি সন্তান উৎপাদনের পর চলে যাবে। ও আমি কি বড় ভুল করে ফেলেছি, আমি তো তোমার সাথে শুধু এনজয় করে গেলাম, কিন্তু তুমি আমাকে যে অশোকম অভয়ম দিতে চেয়েছিলে আসল জিনিসটা তো আমি তোমার কাছ থেকে কখনো নিলামই না। দেবহূতি খুব ল্যামেন্ট করছেন যে আমি এরকম একজন মহাভাগবতের সাথে ছিলাম, কিন্তু তার সাথে আমি সেন্স গ্র্যাটিফিকেশন করে কাটিয়ে দিলাম, আমি আসল জিনিসটা নিলাম না, স্পিরিচুয়াল। তো তখন দেবতী বললেন যে কিন্তু তুমি আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারো, হ্যাঁ আমাকে একজন স্ত্রীকে তো প্রোটেক্টেড থাকা উচিত, তো হাজব্যান্ড যদি চলে যায় তো আমি কার আন্ডারে থাকবো, তো আমাকে একটা পুত্র দাও, তুমি 9টি কন্যা সন্তান দিয়েছো আমাকে, আমাকে একটি পুত্র অ্যাটলিস্ট দিয়ে যাও। তো এবং সেটা হবারই ছিল, লর্ড কপিলা ভগবান স্বয়ং দেবহূতি আর কর্দমের পুত্র রূপে আসবেন তিনি। তো এইভাবে কর্দম বলল ঠিক আছে তাই হবে, তো আমি তোমাকে একটা পুত্র সন্তানের জন্ম দিয়ে তারপরে যাব। তো কর্দম মুনি আরো কিছুদিন থেকে গেলেন, পুত্র সন্তানের জন্ম হলো, সেই হচ্ছে লর্ড কপিলা, ভগবানের অবতার কপিল। এবং তারপর ব্রহ্মাজি কর্দম মুনিকে বললেন তোমার যে সমস্ত কন্যা আছে 9টি কন্যা তাদেরকে বিভিন্ন মুনি ঋষিদেরকে সাথে বিবাহ দাও যাতে তারা বংশ বিস্তার করতে পারে। এবং কপিল যখনই জন্মগ্রহণ করলেন কপিলের কাছে দেবহূতিকে রেখে কর্দম মুনি এবার বানপ্রস্থে চলে গেলেন। এই যে দেখতে পাচ্ছি যে তিনি জানেন যে আমার যে সন্তান তিনি হচ্ছেন ভগবান, তাকে প্রণাম করে তিনি বানপ্রস্থ নিচ্ছেন। তখন কোয়েশ্চেন হতে পারে যে ভগবান ঘরে আছে তার, তাকে ভগবানকে খোঁজার জন্য বনে যেতে হচ্ছে কেন? তো এটার কারণ হচ্ছে আচার্যরা বলছেন যে ইট ইজ ডিউটি অফ গৃহস্থা, গৃহস্থের এটা ডিউটি যে গৃহস্থ আশ্রমে কোনোদিন মরা উচিত নয়, বানপ্রস্থ আশ্রম বা সন্ন্যাস ব্রহ্মচারী এগুলোতে মরা উচিত। তো সেই জন্য নিজের কর্তব্য পালনের জন্য তিনি যাচ্ছেন। এবং আরেকটা কারণ হচ্ছে যদি তিনি বাড়িতে থেকে যান তাহলে কর্দম মুনির সাথে কপিলের কি সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, তাহলে বাৎসল্য রসে সেবা করতে হবে, কিন্তু কর্দম হচ্ছে দাস্য রসের ভক্ত, তো সেই জন্য তিনি ঘরে থাকছেন না, তিনি দাস্য রসে ভগবানকে সেবা করতে চান, তো সেটা আরেকটা কারণ। তো এরপরে কর্দম মুনি যখন চলে গেলেন দেবহূতি কপিলের কাছে থাকলেন, এবারে কপিল মুনি দেবহূতিকে অনেক কিছু শিক্ষা প্রদান করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কপিল দেবহূতি সংবাদ, সেটা 25 থেকে 33 নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে। তো এই সমস্ত অধ্যায়গুলিকে এই জাস্ট একটি স্লাইডে আমি সামারাইজ করছি, কারণ অত ডেসক্রিপশন করা সম্ভব নয়। তো চ্যাপ্টার নম্বর 25 থেকে 32 পর্যন্ত এই চ্যাপ্টারগুলোতে কি আলোচিত হয়েছে, দেবহূতির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কপিল, এবং তার মাধ্যমে দেবহূতিকে জ্ঞান, যোগ, ভক্তি এই সম্বন্ধে শিক্ষা প্রদান করেছেন। তো দেবহূতির 7টি কোয়েশ্চেন ছিল। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার যে প্লিজ ডিসপেল মাই ইলিউশন, আমি কিভাবে এই যে মায়ার যে মোহ সেখান থেকে বেরোতে পারবো, নির্গত হতে পারবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভক্তি টু অ্যাটেন ইউ ইজিলি, কোন প্রকারের ভক্তি আমার করা উচিত যাতে আমি তোমাকে সহজে লাভ করতে পারবো। তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে যে জ্ঞানের প্রসেসটা কি। চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে যোগের প্রসেসটা কি। এই 4টা কোয়েশ্চেন 25 নম্বর অধ্যায়ে দেবভূতি করেছেন, সেগুলোর উত্তর দেওয়া হয়েছে 25 থেকে 28 নম্বর অধ্যায়ে। 29 নম্বর অধ্যায়ে দেবভূতি আবার কোয়েশ্চেন করেছেন যে ভক্তির পাথটা, আগে তিনি জিজ্ঞেস করেছেন ভক্তি জ্ঞান যোগ সম্বন্ধে, এখন তিনি বলছেন যে ভক্তির প্রসেসটা আর একটু ডিটেলসে বলো, সেটার অ্যান্সার দেওয়া হয়েছে 29 নম্বর অধ্যায়ে। তারপর আরো কোয়েশ্চেন হচ্ছে যে কালের প্রভাব, কালের বৈশিষ্ট্য সম্পর্কে বলো, সেটার অ্যান্সার দেওয়া হয়েছে 29 নম্বর অধ্যায়ে, সেগুলো আমরা অলরেডি জানি, আলোচনা করেছি সংক্ষিপ্ত রূপে। এবং 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে জীব যে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, তো এটার থেকে বেরোনোর উপায় কি, এবং এই চক্রে আবর্তিত হয়ে জীব কিরকম ভাবে সাফার করে, তো সেই জিনিসগুলো জানতে চাইছে। তো এই কোয়েশ্চেনগুলোর উত্তর 25 থেকে 32 নম্বর অধ্যায়ে দেওয়া আছে। তো একে একে কোয়েশ্চেন দেখি আর উত্তর দেখি। তো যখন দেবতী জিজ্ঞেস করলেন যে আমি মোহকে কিভাবে নাশ করব, ইগনোরেন্সকে এবং ইলিউশনকে কিভাবে নাশ করব, তার উত্তরে কপিল মুনি বললেন যে আধ্যাত্মিকা যোগা, সেটা হচ্ছে তার উপায়, মোহকে নাশ করার উপায় হচ্ছে আধ্যাত্মিক যোগ। তার মধ্যে সাংখ্য যোগ রয়েছে,
এবং অষ্টাঙ্গ যোগ রয়েছে এবং ভক্তি যোগ রয়েছে। তো এই তিনটের মধ্যে ভক্তি হচ্ছে সব থেকে সুপিরিয়র, এবং একটা ভক্তের যে গুণাবলী সেটা তিনি বর্ণনা করলেন। তো ইন সামারি, মোহ থেকে মুক্ত হওয়ার উপায় বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। সেকেন্ড কোয়েশ্চেন, যে কি রকম ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে? তো কপিল মুনি বললেন, যদি তুমি ভাব ভক্তি করতে পারো, ভাব সহকারে ভগবানের ভক্তি করতে পারো, দ্যাট ইজ বেস্ট। যদি না করতে পারো তাহলে বৈদিক ভক্তি দিয়ে শুরু করো, একদিন ভাবে পৌঁছাবে। হয়ে গেল। থার্ড কোয়েশ্চেন হচ্ছে প্রসেস অফ জ্ঞান, জ্ঞান সম্বন্ধে বর্ণনা করার কথা বলছেন। জ্ঞানেরই একটা পার্ট হচ্ছে সাংখ্য, মানে অ্যানালিসিস অফ দিস ওয়ার্ল্ড। তো সাংখ্য ফিলোসফি নিয়ে বর্ণনা করলেন। এই জগৎকে বিভিন্ন এলিমেন্টে যে ডিভাইড করা যায়, পঞ্চমহাভূত, পঞ্চ তন্মাত্র, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, মহত্তত্ত্ব, টাইম ফ্যাক্টর, কাল শক্তি, আত্মা, জড়া প্রকৃতির তিন গুণ, বুদ্ধি, অহংকার, মন ইত্যাদি, এগুলো নিয়ে বিভিন্ন এলিমেন্টস নিয়ে বর্ণনা করা হলো, সেটা হচ্ছে সাংখ্যযোগ। কার্য সৃষ্টি বিরাট রূপেরও বর্ণনা করা হলো, এবং জীব যখন বদ্ধ অবস্থায় থাকে সে কিভাবে এই সাংখ্যযোগের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে এই ইউনিভার্সকে ভালো করে বোঝার মাধ্যমে সে মুক্তি লাভ করতে পারে, সেটা বর্ণনা হলো। নেক্সট কোয়েশ্চেন, যোগের ব্যাপারে বর্ণনা। তো যোগ অর্থাৎ অষ্টাঙ্গ যোগ। তো অষ্টাঙ্গ যোগের বর্ণনা রয়েছে সেখানে। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তো এগুলো বর্ণনা করলেন। তো এখানে আরেকটা বিউটিফুল সেকশন রয়েছে, যেটা হচ্ছে ধ্যানম, যেটা মানে ভগবানের বিভিন্ন অঙ্গের প্রতি ধ্যান, বিভিন্ন শ্লোক দিয়ে। তো এটা আগে আমরা দেখেছি, যে আমি রেকমেন্ড করেছিলাম যে আমরা যখন কোনো ধামে যাচ্ছি, যেমন মায়াপুর ধামে গিয়ে রাধা মাধবের দর্শন নিচ্ছি, তো মাধবের সামনে অফার করতে পারি ভগবানের লোটাস ফিট, পাদপদ্ম থেকে শুরু করে ভগবানের মুখমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা লিম্বের প্রতি ধ্যান করে করে এক একটা মন্ত্র উচ্চারণ, বিউটিফুল প্রেয়ার্স। তো সেটাকে বলা হচ্ছে ধ্যানম। তো লেট আস কভার দ্যাট অলসো। সো ধ্যানম স্টার্ট হচ্ছে থার্ড ক্যান্টো 28th চ্যাপ্টার, ভার্স নাম্বার 21 থেকে। ওকে। সঞ্চিন্তয়েদ ভগবতশ্চরণারবিন্দম বজ্রঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গরক্তবিলসন্নখ চক্রবালা জ্যোৎস্না বিরাহত মহৎ হৃদয়ন্ধকারম। তো সঞ্চিন্তয়েত, চিন্তা করা উচিত ভগবানের সেই পাদপদ্মের প্রতি। তখন আমরা ধ্যান করছি, তো সবাই এক্সট্রিমলি অ্যাটেন্টিভ হও, ভগবানের রূপকে কল্পনা করো নিজের সামনে, বা ঘরের সামনে যদি ডিটি থাকে, ভগবানের বিগ্রহ থাকে, তার দিকে তাকিয়ে ভগবানের পাদপদ্ম থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গের প্রতি ধ্যান করবো আমরা। দিস ইজ ধ্যানম এক্সপ্লেন্ড বাই লর্ড কপিলা। তো প্রথমে বলা যে সঞ্চিন্তিত ভগবত চরণারবিন্দম, ভগবানের চরণারবিন্দের উপর ধ্যান করা উচিত। সেই চরণারবিন্দটি কিরকম? সেখানে বজ্র, অঙ্কুশ, ধ্বজ, সররুহ, এরকম বিভিন্ন ধরনের অসপিসিয়াস সিম্বলস রয়েছে। উত্তুঙ্গ রক্ত বিলাসন নখ চক্রবালা জ্যোৎস্না বিরাহত মহৎ হৃদয়ন্ধকারম। তো ভগবানের সেই চরণ কমলের একটা নখাগ্র থেকে যে জ্যোতি নির্গত হচ্ছে, সেই জ্যোতি সাফিসিয়েন্ট আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করার জন্য। মানে জাস্ট ভগবানের লোটাস ফিটের উপর ধ্যান করে আমরা সমস্ত অন্ধকার থেকে মুক্ত হতে পারি। যশৌচ নিঃসৃত সরিত প্রবরোদকেন তীর্থেন মূর্তনধিকৃতেন শিবো শিবো ভূত ধ্যাতুর্মনশ্যামল শৈল নিশিষ্ট বজ্রম ধ্যায়ে চিরম ভগবতশ্চরণারবিন্দম। ভগবানের চরণারবিন্দের আরো গ্লোরি বলা হচ্ছে। যা শৌচ নিঃসৃত সরিত প্রবরোদকেন, যে ভগবানের পাদপদ্মের ধৌতকারী যে জল, সেই জলটা এত পিওর। সেই জলটা কি? বামন দেবের পা ধুয়ে আসছিল যে জল কারণ সাগর থেকে, যখন বামন দেব ত্রিবিক্রম রূপ নিয়েছিল, সেই পা ধুয়ে যখন জল আসে, সেই জলটা এত পবিত্র। তীর্থেন মূর্তনধিকৃতেন শিব শিবভূত, অর্থাৎ শিব যে হচ্ছে অল অসপিশিয়াস, সে মহাদেবকে আরো পিউরিফাই করে, সেই জলটা তাকে আরো আরো বেশি অসপিশিয়াস বানিয়ে দেয়। ধাতুর্মন শ্যামল শৈল নিশিষ্ট বজ্রম ধায়ে চিরম ভগবতশ্চরণারবিন্দম। তো ভগবানের চরণারবিন্দের ধ্যানটা কিরকম? না, আমাদের এত জন্ম ধরে আমরা যে পাপ করেছি, একটা পাপের পাহাড় তৈরি হয়েছে। তো ভগবানের চরণারবিন্দের উপর ধ্যান করলে কি হবে? দুম করে সেখানে একটা বজ্র পড়বে, এবং সেই বজ্রটা সেই পাহাড়টাকে চুরমার করে দেবে। তো আমাদের সারা কোটি কোটি জন্ম ধরে আমরা যে সঞ্চিত পাপ, সেটা বজ্রের আঘাতে ধ্বংস হয়ে যায় যদি আমরা ভগবানের চরণারবিন্দের ধ্যান করি। এটা ভগবানের চরণারবিন্দের মহিমা বর্ণনা করা হলো। নেক্সট উঠছি, ভগবানের যে কাফ মাসেল অর্থাৎ জানু, সেটার কথা বর্ণনা করা হচ্ছে। জানুদ্বয়ম জলজলোচনয়া জনন্যাম লক্ষ্ম্যাখিলস্য সুরবন্দিতয়া বিধাতু
ऊर्वोर्निधाय करपल्लवरोचिषा यत् समलालितं हृदि विभोरभवश्य कुर्यात्। তো এই জানু ভগবানের এটা হচ্ছে এত স্পেশাল যে এটা হচ্ছে লক্ষ্মী দেবীর কর্মক্ষেত্র। লক্ষ্মী দেবী সবসময় ভগবানের এই জানু দেশকে ম্যাসাজ করে চলেছেন। এই লক্ষ্মী দেবী কে? যিনি সমস্ত দেবতাদের পূজিতা, সৃষ্টিকর্তা, ব্রহ্মার জননী। তো সেই গ্লোরিয়াস লক্ষ্মী দেবী এই ভগবানের জানুদয় সবসময় তার লোটাস হ্যান্ডের দ্বারা ম্যাসাজ করে চলেছেন। তাহলে ভগবানের জানুর আহ, সেটা কত গ্লোরিয়াস। ভগবানের জানুর দিক মানে প্রতি মেডিটেট করতে করতে এটা ভাবা উচিত যে লক্ষ্মী দেবী সেটাকে সবসময় পদসেবা করছেন। নেক্সট আমরা আরো উপরে উঠছি, ভগবানের জানুর পর আসে উরু, থাই। উরু সুপর্ণ ভুজয়োরদিশোভমানো ওজো নিধীয়ত শিখা কুসুমাভবাসো व्यालं विपीतवरवा शशिवर्तमाना কাঞ্চি কলাপ পরিরম্ভিনিতম বিম্বম। তো ভগবানের সেই রূপটার কথা কল্পনা করো যে ভগবান গরুরের উপর চেপে আছেন বিষ্ণু। তো ভগবানের পা গুলো পিছনের দিকে আছে কিন্তু তার উরুগুলো ভালো করে দেখা যাচ্ছে। উরু সুপর্ণ ভুজয় রাধি শোভমান ওজো নিধি, মানে সেই উরুগুলো এত মাস্কিউলার, দেখেই মনে হয় যে এটা হচ্ছে সমস্ত শক্তির উৎস ভগবানের উরুগুলো। ঠিক আছে। এবং ভগবান যখন গরুরের স্কন্ধে বাহিত হচ্ছেন তখন তাকে সব থেকে সুন্দর লাগছে। এবং ভগবানের এরপর যোগী গুল্ফদেশ পর্যন্ত লম্বিতে পীতে বসনকারী কাঞ্চিধাম বেষ্টিত ভগবানের সুডল নিতম্ব দেশের ধ্যান করবেন। তো ভগবানের উরু এবং নিতম্ব দেশের উপর ধ্যান করা হচ্ছে এইভাবে। নেক্সট আর একটু উপরে উঠলে ভগবান নাভি। নাভি হৃদম ভুবন কোশ গুহোদরস্থম যত্রাত্ময়োনিধিশনাখিল লোক পদ্মম व्यूढ़ं हरिन्मणिवृषस्तनयोरमुष्य ধ্যায়েদ্বয়ং বিষদহার ময়ূখ গৌরম। সো ভগবানের নাভিটা হচ্ছে কিরকম, এত গ্লোরিয়াস। সেই নাভি থেকেই একটা পদ্ম বেরিয়েছিল একদিন, সেই পদ্মের ওপর ব্রহ্মা সৃষ্টি হয়েছিল এবং সেই ব্রহ্মা সেই পদ্মকে 14 ভুবনে ডিস্ট্রিবিউট করে। সেই নাভি হচ্ছে আমাদের সমস্ত কিছুর উৎস, ভগবানের নাভি। এবং ব্यूढ़ं हरिन्मणिवृषस्तनयोरमुष्य ধ্যায়েদ্বয়ং বিষদহার ময়ূখ গৌরম। এবং ভগবানের যে স্তনোদ্বয় সেটা হচ্ছে মরকত মণির দ্বারা অলঙ্কিত ভগবানের বুক, এবং তার দ্বারা বক্ষের দুগ্ধ ধবল মুক্তমালার কিরণের প্রভাবে সেটাকে শ্বেতাভ বলে প্রতীত হচ্ছে। তো ভগবানের বুক এবং স্তন যুগল সেটারও গ্লোরিফিকেশন করা হচ্ছে। তারপরে পুরো বুকটা অ্যাজ ইট ইজ, বুকের গ্লোরিফিকেশন, নাভির থেকে উঠছি বুকে। বক্ষোদিবাস ঋষভস্য মহাবিভূতে পুংসাম মনোনয়ন নির্বৃতমাদধানম कंठम च कौस्तुभमनेरधिभूषणार्थं कुर्यन्मनश्चखिल लोक नमस्कृतस्य। তারপর যোগীর কর্তব্য কি? সেই বুকের প্রতি ধ্যান করা ভগবানের, যেটা মহালক্ষ্মীর আবাসস্থল, যেখানে শ্রীবৎস মার কাছে এবং লক্ষ্মী সেখানে বসবাস করেন। লক্ষ্মী কাজ করেন ভগবানের পাদপদ্মে, কিন্তু লক্ষ্মী বাস করেন ভগবানের বুকে। এবং ভগবানের বক্ষ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস, নয়নের পূর্ণ সন্তোষ প্রদানকারী। ভগবানের বুক দেখলে সমস্ত আনন্দ আমাদের মধ্যে আসবে। কৃষ্ণের যেমন মাধবের বুকটা আমরা ভাবতে পারি, সেটাতে মনে হবে যে শেল্টার সমস্ত কিছু। তারপর যোগী সমস্ত বিশ্বের দ্বারা পূজিত ভগবানের কণ্ঠদেশ, বুক থেকে উপরে উঠছি, কণ্ঠদেশ হৃদয়ে ধ্যান করবেন। ভগবানের কণ্ঠদেশের উপর ধ্যান করছে কিরকম, সেখানে শঙ্খের মতো 3টে দাগ রয়েছে, যেটা দামোদরস্তকে গ্লোরিফাই করা হচ্ছে। ভগবানের কণ্ঠ তার বক্ষস্থলে দোদুল্যমান কৌস্তুভ মণির সৌন্দর্য বর্ধন করে। তাহলে ভগবানের কণ্ঠদেশ এবং তার বক্ষে যে দোদুল্যমান কৌস্তুভ মণি, ভগবান বিভিন্ন অ্যাক্টিভিটি করেছেন, কৌস্তুভ মণির যে হার সেটা দুলছে, তো সেই জিনিসটার উপর যোগী ধ্যান করবেন। তারপর ভগবানের বক্ষদেশ হয়ে গেল, কণ্ঠ হয়ে গেল, এবং ভগবানের 2 বাহুর উপর ধ্যান করা হচ্ছে। বাহুশ্চ মন্দর গিরে পরিবর্তনেনা निर्निक्त बाहुबलयान अधिलोकपालान संचिन्तयद्दशशतारमसह्य तेजा शंखं च तत्कर्षरोरुहराजहंसं বাহুশ্চ মন্দার গিরে পরিবর্তনেনা। এই বাহু হচ্ছে এত শক্তিশালী, ভগবানের বাহু হচ্ছে দেবতারা, সমস্ত দেবতারা শক্তি পায় ভগবানের বাহু থেকে। এবং মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলি ধ্যান করা উচিত। তো অ্যাকচুয়ালি যখন কুর্মদেবের উপরে মন্দার পর্বত ছিল, দিয়ে সমুদ্র মন্থন লীলা হচ্ছিল, তো এখানে বলা হচ্ছে যে কুর্মদেব এরকম অবতারটা কেন নিয়েছেন। আমাদের আচার্যরা রসিকতা করে বলছেন যে কুর্মদেবের পিছনে চুলকাচ্ছিল, সেজন্য মন্দার পর্বত দিয়ে তিনি চুলকাচ্ছিলেন। আর কুর্মদেব তার বিভিন্ন যে অলঙ্কারগুলো সেগুলো ঘষে নিচ্ছিলেন যাতে তার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তো সেটা এখানে বলা হচ্ছে যে ভগবানের যে মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলি ধ্যান করা উচিত।
এবং ভগবানের সে বাহুতে বা হাতে কি রয়েছে, বিভিন্ন অস্ত্র রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্রকে বর্ণনা করা হচ্ছে সঞ্চিন্তয়েত, সম্যক রূপে চিন্তা করা উচিত কার প্রতি, দশশতা রমসহ্য তেজা, দশশত অর, অর মানে হচ্ছে স্পোক, মানে সুদর্শন চক্রের কটা স্পোক রয়েছে, 10 শত, 10 × 100, মানে 1000 স্পোক বিশিষ্ট সুদর্শন চক্রের যে অসহ্য তেজ তার উপর ধ্যান করা উচিত। আর কি, শঙ্খম চ তৎকর সরো রুহরাজ হংসম, এবং ভগবানের যে কর সরোরুহ অর্থাৎ করকমলে যে শঙ্খ রয়েছে, সেই শঙ্খটাকে একটা রাজহাঁসের মতো লাগে। শঙ্খের শেপটা ছোটবেলায় যে রাজহাঁস এঁকেছি সেটা একই রকম দেখতে। তো সেজন্য শঙ্খম চ তৎকর সরো রুহরাজ হংসম, তো ভগবানের বাহুর উপর ধ্যান করা উচিত এবং বিভিন্ন অস্ত্র যেমন শঙ্খ চক্র এগুলোর উপর ধ্যান করা উচিত। তারপরে নেক্সট অস্ত্র হচ্ছে গদা। সে গদা কি করে, কৌমোদ কিং ভগবতো দয়িতাম স্মরেত দিগ্ধামরাতি ভটশোণিত কর্দমেন মালা মধুব্রতবরোথ গিরোপঘুষ্টাম চৈত্যস্য তত্তমবলম নিমস্য কণ্ঠে। তো এরপর যোগীর কর্তব্য হচ্ছে ভগবানের কৌমোদকী গদার উপর ধ্যান করা উচিত। এই গদা কি করে থাকে, দিগ্ধাম আরাতি ভটশোণিত কর্দমেনা, কর্দমেনা মানে কাদা মাখা, গদাটা ভগবানের কাদা মাখা আছে কিসে না, বিভিন্ন যে দৈত্যদের রক্ত আর দৈত্যদের দেহের যে বিভিন্ন, মানে একটা দৈত্যের মাথা যদি গদা দিয়ে কুচলে দেওয়া হয় তাহলে মাথা থেকে বিভিন্ন ঘিলু রস ইত্যাদি বেরিয়ে, তো ভগবানের গদাটা সবসময় এরকম থাকে। তো এইটা এইরকম রূপে কেন গদাটাকে বর্ণনা করা হচ্ছে, সুন্দর যেমন পরিষ্কার আছে কেন নয়, কারণ এইরকম গদা দেখে ভক্তের হৃদয়টাতে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না, ভগবান সবসময় অ্যাক্টিভ। এখনো যে গদাটা দেখছি ভগবানের ওটাই রক্ত লেগে আছে, অসুর কোনো একটা অসুরকে মেরেছে এক্ষুনি। তো তার মানে ভগবান যে সবসময় তৎপর ভক্তকে রক্ষা করতে, সেই জিনিসটা বোঝানোর জন্য রক্ত কর্দমাক্ত গদার উপর ধ্যান করা উচিত। মালা মধু ব্রতবরুথ গিরোপঘুষ্টম চৈত্য শতত্তমবলম মণিমস্য কণ্ঠে, এবং গুঞ্জনরত মধু করকুলের দ্বারা সর্বদা পরিবেষ্টিত তিনি যে বনমালা পরে আছেন সেটার উপর ধ্যান করা উচিত। এবং ভগবানের সেই বনমালাতে ফুল কারা, যারা শুদ্ধ ভক্ত তারা হচ্ছে ভগবানের সেই বনমালা রূপী যে মালা তাতে ফুল, ভগবানের শুদ্ধ ভক্তরা। ভৃত্যানুকম্পিত ধিয়েহ গৃহীত মূর্তে, এবার ভগবানের মুখমণ্ডলে আসছি। ভগবানের লোটাস ফিট হয়ে গেল, জানু হয়ে গেল, উরু হয়ে গেল, নাভি হয়ে গেল, বক্ষ বাহু যুগল হয়ে গেল, তার বিভিন্ন অলংকার হয়ে গেল। এবার মুখমণ্ডল, মুখমণ্ডলকে অনেকগুলো ভার্সে গ্লোরিফাই করা হচ্ছে। ভৃত্যানুকম্পিত ধিয়েহ গৃহীত মূর্তে সঞ্চিন্তয়ত ভগবতো वदनारविन्दं যদ্বিস্ফুরन् মকরকুণ্ডলবল্গিতেন বিদ্যোতিতামলকপোলমুদারনাশম। অর্থাৎ ভগবানের কমল সদৃশ মুখমণ্ডলের ধ্যান করা উচিত যোগীর, যিনি তার উৎসুক ভক্তদের অনুকম্পা করার জন্য বিভিন্ন রূপে এই জগতে প্রকট করেন। ভগবানের মুখটা দেখলেই বুঝতে পারবো তার কত অনুকম্পা, তার কত করুণা ভক্তদের প্রতি। যেমন আমরা যদি মাধবের মুখ দেখি, মায়াপুরে গিয়ে দেখি বুঝতে পারবো করুণা তার কতটা রয়েছে, ভক্তদেরকে উদ্ধার করার জন্য তিনি কতটা উৎসুক। তার সুকমল গণ্ডস্থল গাল, দীপ্তিমান মকর কুণ্ডলের সঞ্চালন উজ্জ্বল, তার যে মকর কুণ্ডল এলিগেটর শেপ ইয়াররিং সেগুলো দুলছে এবং সেগুলো যে উজ্জ্বলতা গালে রিফ্লেক্ট হচ্ছে সেটা ভালো লাগছে দেখতে। এবং তার উন্নত নাসিকা মুখকমলকে অপূর্ব শোভায় উদ্ভাসিত করেছে। ভগবানের নাসিকার উপর মেডিটেশন, মকর কুণ্ডলের উপর, গালের উপর এবং পুরো মুখমণ্ডলের উপর। তারপর নেক্সট আবার মুখমণ্ডলকে বলা হচ্ছে মুখমণ্ডলের গ্লোরিফিকেশন। মুখের চারপাশে যে কুঞ্চিত কেশরাশি আছে অর্থাৎ কোঁকড়ানো চুল কৃষ্ণের, সেটার কথা বর্ণনা করা হচ্ছে। যচ্ছ্রীনিকেতমলিভি পরিষেব্যমানম ভূত্বা স্বয়া কুটিলকুন্তলবৃন্দজুষ্টম मीनन्द्वयाक्षयमधे क्षिपदब्जनेत्रं ध्यायन् मनोमयमतन्द्रित उल्लसद्भ्रू। তো যোগী ভগবানের যে কোঁকড়ানো চুল যেটা এই মুখমণ্ডল রূপী পদ্মের চারিদিকে আছে সেটার উপর ধ্যান করা উচিত। এবং নৃত্যপর ভ্রুযুগল, ভগবানের ভ্রুযুগল সবসময় ডান্স করছে, তিনি চপল, তিনি গোপীদের সাথে বিভিন্ন ইমোশনস আছে, তো ভগবানের যে ভ্রুযুগল সেগুলো সবসময় যেন ডান্স করছে। এবং তার মুখমণ্ডল মধুকর বা মৌমাছি পরিবেষ্টিত পদ্ম ফুলকে লজ্জা দেয়। তার নেত্রদ্বয় মাছের মতো, মিন দ্বয়ক স্বয়ং অধিক শিপদাব্জ নেত্রম, মিন যুগলকে লজ্জা দেয়, অর্থাৎ মাছের থেকেও সুন্দর এবং পদ্মের থেকেও সুন্দর তার মুখ। জগতে যা যা উপমা আছে সবকিছু ফেল হয়ে যায় কৃষ্ণের সৌন্দর্যের কাছে।
এবং ভগবানের এই যে মুখমণ্ডল সেখান থেকে করুণা বেরিয়ে আসে। তস্যাবলোকমধিকম কৃপয়াতি ঘোর তাপত্রয়োপশমনায় নিশিষ্টমক্ষ্ণঃ স্নিগ্ধস্মিতানুগুণিতম বিপুল প্রসাদম ধায়ে চিরম বিপুল ভাবনয়া গুহায়ম। যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পাপূর্ণ চক্ষুর অবলোকন একাত্ম চিত্র ধ্যান করা। ভগবানের চোখ থেকে যে করুণার মার্সির রে বেরোচ্ছে, ভগবানের সামনে গিয়ে জাস্ট দাঁড়িয়ে যাওয়া উচিত এবং ভাবা উচিত ভগবানের করুণা দ্বারা আমি স্নান করছি, ভগবানের দুই চোখ দিয়ে করুণা বেরোচ্ছে এবং সেটাতে আমি স্নান করেছি। এবং তা তার ভক্তদের ভয়ঙ্কর ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত করতে পারে, আধি আত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে। এবং তার সুস্নিগ্ধ হাস্যযুক্ত দৃষ্টিপাত অনন্ত কৃপায় পরিপূর্ণ। এবারে ভগবানের হাসি, সেটার উপর মেডিটেট করছে যোগী। হাসম হরে রবনতাখিল লোকতীব্রা শোকশ্চ সাগর বিশোষণমত্युदारम সম্মোহনায় রচিতম নিজ মায়স্য ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজস্য। তো যোগীর কি করা উচিত? এরপর ভগবানের যে মধুর হাসি তার উপর ধ্যান করা উচিত। আমাদের জড়জগতে মানুষের এত দুঃখ, সেই দুঃখগুলোকে সব যদি এক জায়গায় জড়ো করি একটা দুঃখের সাগর হয়ে যাবে। কিন্তু ভগবানের হাসিটা কিরকম? ভগবানের একটা হাসি এই পুরো দুঃখের সাগরটাকে শুকিয়ে দিতে পারে, এতটাই হাসির পোটেন্সি ভগবানের। এবং সম্মোহনায় রচিতম নিজমায়স্য ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজস্য। এবং যোগীদের জন্য খুব স্পেশাল একটা জায়গা হচ্ছে ভগবানের যে ভ্রু যুগল সেটার ধ্যান করা। ভগবানের ভ্রুটা কিরকম? বাঁকা ধনুকের মতো দেখতে, রাইট? ভগবানের যে ভ্রু, সেটার উপর ধ্যান করলে কি হয়? যোগীদের একটা পরম শক্তি হচ্ছে কামদেব। কামদেব তার তীর ধনুক দিয়ে আমাদের উপর পুষ্পবাণ ছোড়ে। সেই পুষ্পবাণের আঘাতে আমরা মানে কামুক হয়ে পড়ি, যেটা আমাদেরকে যোগের রাস্তা থেকে সরিয়ে দেয়। তো কিউপিড বা কামদেবের সেই ধনুক এবং পুষ্পবাণের হাত থেকে বাঁচার জন্যে ভগবানের ধনুকের মতো যে ভ্রু যুগল তার ধ্যান করা উচিত। যে ভগবানের ধনুকের মতো ভ্রু যুগলের ধ্যান করছে তাকে কামদেবের ধনুক প্রভাবিত করতে পারবে না। ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজস্য ধ্যানানয়ম প্রহসিতম বহুলাধরষ্ঠ ভাষারুণায়ত তনো দ্বিজকুন্দ পঙ্ক্তি ধ্যায়ৎ স্বদেহ কুহরে বসিতস্য বিষ্ণোর ভক্তার্দয়ার্পিতমনা ন পৃথক দিদীক্ষেত। এটা হচ্ছে লাস্ট ভার্স ইন ধ্যানম। এরপর যোগীর কর্তব্য হচ্ছে ভগবান বিষ্ণুর মধুর হাস্য তার প্রতি ধ্যান করা। এবং ভগবানের হাস্য এতটাই মনোরম যে অনায়াসে সেটার প্রতি ধ্যান করা যায়। এবং ভগবান যখন হাসেন তার কুন্দকলির পঙ্ক্তির মতো ক্ষুদ্র দন্তরাজি, ভগবানের যে টিথ ছোট ছোট কুন্দ ফুলের মতো, সেটার উপর ধ্যান করা উচিত। এবং সেটার থেকে আভা বেরিয়ে আসছে, সেটা ভগবানের যে বিম্ব ফলের মতো ঠোঁট তার উপর প্রতিফলিত হচ্ছে, সেই সৌন্দর্যটার উপর মেডিটেট করা উচিত। এবং যোগী এভাবে যখন তার মনকে ভগবানের মধুর হাস্যে স্থিত করেন তখন সে আর মনকে অন্য কোথাও বিচলিত করতে পারে না। এইভাবে সে ধারণা থেকে ধ্যানে যায়, ধ্যান থেকে সমাধিতে প্রবেশ করে। তো এইভাবে লর্ড কপিলা অর্থাৎ কপিল মুনি, ভগবানের অবতার, তিনি বর্ণনা করলেন পাথ অফ, এখানে যে যোগের যে প্রসেস সেখানে ধারণা এবং ধ্যানের বর্ণনা করলেন। নেক্সট হচ্ছে পাথ অফ ভক্তি ইন ডিটেল, অর্থাৎ ভক্তি সম্বন্ধে আরো ডিটেলসে জিজ্ঞেস করলেন যখন দেবভূতি, তখন লর্ড কপিলা কি কি বললেন? ভেরিয়াস ক্লাসেস অফ ভক্তি, বিভিন্ন স্তরের ভক্তি, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর ভক্তি, শুদ্ধ ভক্তির বিভিন্ন লক্ষণ, ভক্তির বিভিন্ন অঙ্গ এবং বিভিন্ন অপরাধ সম্পর্কে বললেন। এবং ভক্তরা কিভাবে তাদেরকে যদি মুক্তি হাতে ধরিয়ে দিই তারা গ্রহণ করেন না, সেই সমস্ত কিছু বললেন। ভক্তদের মহিমা কীর্তন করলেন। এবং নেচার অফ টাইম, কাল সম্বন্ধে যখন জিজ্ঞেস করলেন কাল সম্বন্ধে বর্ণনা দিলেন। কাল হচ্ছে ভগবানের শক্তি এবং কাল কিভাবে কাজ করে, কিভাবে প্রকৃতির তিন গুণকে অ্যাক্টিভেট করে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে জীব কিভাবে জন্মমৃত্যু জরাব্যাধির চক্রে আবদ্ধ হয় সেটা সম্বন্ধে বর্ণনা করলেন। যে জীব কিভাবে তার সমস্ত অবস্থাতে, ইউথ অবস্থাতে, বৃদ্ধ অবস্থাতে, মৃত্যুতে এবং সব জায়গাতে নরকে গিয়ে সেখানে সাফার করছে জীব। এই গোটা জড় জগৎটা হচ্ছে দুঃখালয়, সেটা বর্ণনা করলেন। এবং তিনি বর্ণনা করলেন 31 নম্বর অধ্যায়ে যে মাতৃগর্ভের ভেতরে থাকা ভ্রূণ কিভাবে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়, জন্মের সময় কিভাবে তাকে
একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতে হয়, সে হাত পা নাড়তে পারে না, সেইখানে তাকে মলমূত্র ত্যাগ করতে হয়। সেখানে ছোট ছোট পোকা থাকে, আর যে ভ্রূণের ত্বক এখনো প্রায় গঠিত হয়নি, সেই কোমল ত্বকে সেই সমস্ত পোকা বাইট করে। একটা মানে জন্ম মানে হচ্ছে একটা বিশাল কষ্টের ব্যাপার, তো সেটা বর্ণনা করা হলো। এবং এইভাবে গর্ভস্থ শিশু সে যদি ভক্ত হয়, সেই গর্ভের মধ্যে ভগবানের দর্শন পায় এবং ভগবানকে সে প্রেয়ার্স করে, এবং সে বলে যে ভগবান, আমি বেরিয়ে গিয়ে শুধু তোমারই ভক্তি করবো, আর কিছু করবো না। কিন্তু যখনই সে মাতৃগর্ভ থেকে বেরোয়, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে এবং সে ভগবানকে ভুলে যায়। ঠিক আছে, তো এইভাবে তিনি সকাম কর্ম কেন করা উচিত নয়, ভক্তিযোগ কেন করা উচিত, এই সমস্ত বিষয় আলোচনা করলেন। তো এটা আলোচিত হলো 25 থেকে 32 নম্বর অধ্যায়। তারপর নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার অফ দিস ক্যান্টো, 33 নম্বর অধ্যায়। দেবহূতি যখন কপিলের কাছ থেকে এত কিছু শ্রবণ করলেন, তখন দেবহূতি বলছেন যে হে ভগবান, আপনি এত মহান, আমি কি এমন পুণ্য করেছিলাম যে আপনি আমার গর্ভে জন্ম নিলেন, এটা আমার একটা মহাভাগ্য। এবং তিনি দেবহূতি ভগবানকে গ্লোরিফাই করছেন যে যখন সবকিছু ধ্বংস হয়ে যায়, তখনও তুমি কিভাবে একটি বটপত্রের উপর তোমার যে কৃষ্ণের রূপ সেটি প্রকটিত হয়, যেটা বলা হচ্ছে, খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে करार विंदेन पदार विंदम मुखार विंदे विनिवेशयन्तम बटस्य पत्रस्य पुटे शयनम बालम मुकुंदम मनसा स्मरामि। তো যখন ইউনিভার্সাল অ্যানিহিলেশন হচ্ছে, অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখনও কৃষ্ণ অ্যাজ ইট ইজ থাকে এবং সে আনন্দে পরিপূর্ণ থাকে, তার কোনো বিকার নেই। তো ভগবান হচ্ছে এইরকমই মহান। ভগবান এতটাই মহান যে তার নাম গ্রহণ করার মাধ্যমে একজন চণ্ডাল ও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। अहो बत स्वा पचतो गरीयां जिह्वाग्रे वर्तते नाम तुभ्यम ते पुस्तापुस्ते जुहुगु शास्नुरार्या ब्रह्मानुचुर नाम गृहन्ति जेते। যে ভগবানের নাম জপ করছে, সে সমস্ত তীর্থে স্নান করার ফল, সমস্ত যজ্ঞ করার ফল, সমস্ত দান তপস্যা ইত্যাদির ফল লাভ করে। তো ভগবানের নামের মধ্যে এত শক্তি রয়েছে। তো এইভাবে দেবহূতি কপিলের কাছ থেকে শিক্ষা লাভ করার পর তিনি ভগবান কপিলকে বিভিন্নভাবে গ্লোরিফাই করলেন। তারপর ভগবান কপিল বললেন যে তুমি এই যে যা শেখালাম ভক্তি সম্বন্ধে, সেটাকে ফলো করো, তাহলে তুমি প্রেম লাভ করবে, কৃষ্ণ প্রেম লাভ করবে। তো এইটি বলার পর ভগবান কপিল তিনি গঙ্গাসাগরে চলে গেলেন তপস্যা করার জন্য। যদিও তার তপস্যা করার দরকার নেই, তিনি ভগবান, তবু লোকশিক্ষার জন্য তিনি চলে গেলেন। এবং দেবহূতি ভগবান কপিলের দেখানো এই পথ অবলম্বন করে নিজের জীবনকে পারফেক্ট করলেন। এরপরে আহ একটা ফলশ্রুতি দেওয়া হচ্ছে যে কপিল দেবহূতি সংবাদ, যেটা আমরা শ্রবণ করলাম 25 থেকে 33-এর মধ্যে সংক্ষিপ্ত রূপে, এটা যে শ্রবণ করে পূর্ণ মনোযোগ সহকারে, সে ভগবানের পাদপদ্ম বা চরণারবিন্দকে লাভ করতে পারে। তো এর সাথে শেষ হচ্ছে ক্যান্টো 3 এর ডেসক্রিপশন ওভারভিউ। এবং ক্যান্টো 4-এ আলোচনা করা থাকবে আমরা স্বয়ম্ভব মনু শতরূপার 5 সন্তান দেবহূতি আকুতি প্রসূতি উত্তানপাদ প্রিয়ব্রত মহারাজ। দেবহূতির ডেসক্রিপশন হলো, আকুতি এবং প্রসূতির ডেসক্রিপশন দিয়ে স্টার্ট হয় 4th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম। ওকে, গ্রंथराज श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि।